বাংলাদেশে ছোটবেলা থেকে আমরা একটা বিতর্ক শুনে আসছি যে আল্লাহর নবী কি গায়েব জানেন নাকি জানেন না। দুই দল, জবাব দেওয়ার দরকার নেই, তাহলে তো সেই বিতর্কই হলো। আল্লাহর নবী কি গায়েব জানেন নাকি গায়েব জানেন না, এটা নিয়ে বিতর্ক। এক দলের দাবি জানেন, যারা বলে জানে না তাদেরকে আর কখনো বেঈমান পর্যন্ত বলে ফেলে। এদের দলিল কি, যে আল্লাহর নবী যদি গায়েব নাই জানেন তাহলে কিয়ামতের আগে হবে এমন কত কিছু তার ওই জামানায় কিভাবে বলে গেলেন। যেমন দাজ্জাল তো আসে নাই এখনো দুনিয়ার বুকে, আল্লাহ নবী দাজ্জালের কথা কেমনে বললেন? আল্লাহ নবী নবী ঈসা যে আবার আসবেন কিয়ামতের আগে, ভবিষ্যৎবাণীগুলো কিভাবে করলেন? হিন্দুস্তানের জমিনে এক জিহাদ হবে, গাজওয়াতুল হিন্দ। সেই গাজওয়াতুল হিন্দ যে ঈমান আর কুফরের মধ্যে একটা যুদ্ধের কারণ হবে, এই বিষয়টাও আল্লাহ নবী তার জামানায় কিভাবে বললেন? কিয়ামত হবে, হাসর হবে, নাসর হবে, জান্নাতে গিয়ে কি করবে, কি বলবে, কি খাবে, কিভাবে থাকবে, জাহান্নামে যাওয়ার পর তার পরিণতি কি হবে, কিভাবে বললেন? এগুলো তো অতীত না, এগুলো তো নবীর সময় বর্তমানও না, এগুলো তো ভবিষ্যৎ। আর ভবিষ্যৎ তো গায়েব। তো গায়েবের ইলম যদি না থাকে, গায়েবের সংবাদ দিলেন কিভাবে? গায়েবের সংবাদ দেওয়াই প্রমাণ করে গায়েবের ইলম ছিল তার মাঝে। আর একটা দুটো না, এরকম শত শত না হাজার হাজার হাদিস পাওয়া যাবে যেগুলো সবই ভবিষ্যৎবাণী রিলেটেড। যেমন আল্লাহ নবী একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, হঠাৎ দেখা গেল ভূমিকম্প শুরু হয়েছে, উহুদ পাহাড় কাঁপতে শুরু করেছে। ফারাজাফা বিহিম উহুদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উহুদ পাহাড়ে তার হাতে লাঠি দিয়ে আঘাত করে বললেন, উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। উহুদ, তুমি থেমে যাও, তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। নবীকে দাঁড়িয়ে আছে সবাই জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে দাঁড়িয়ে আছে সবাই বোঝে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দুই শহীদ আবার কে? সবাই তো জিন্দা, মরার আগে আবার শহীদ হয় কেমনে? শহীদ মানে তো আল্লাহর পথে তার জান কোরবান হয়েছে, সবাই সুস্থ, সবাই জিন্দা। কিন্তু নবী বলছেন, আরে থাম রে উহুদ, এখন তোর কাপাকাপির সময় না, তোর উপর নবী দাঁড়িয়ে, সিদ্দিক দাঁড়িয়ে, দুই শহীদ দাঁড়িয়ে। কোন দুই শহীদ? বাস্তবে তারা তখনও শহীদ না, একজন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আর একজন যুন-নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। তাহলে দুইজন তখনও জিন্দা, কিন্তু নবীর এই বাক্য বলার পর তাদের আর বুঝতে বাকি থাকে নাই, তারা অবশ্যই শহীদ হবেন, কপালে শাহাদাত আসবে। কারণ নবী যেহেতু শহীদ বলেছেন, সুতরাং এটাই হবে। এমনকি এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে আমির ঘোষণা করলেন, যে প্রথম আমির তুমি শহীদ হলে তুমি শহীদ হলে তুমি। তিনজন যদি শহীদ হও তাহলে মুসলমানরা পরামর্শ করে একজনকে আমির বানিয়ে নেবে। তিনজনের বুঝতে আর বাকি নাই, একজনও আর ফিরতে পারবে না জান নিয়ে। ওই চতুর্থ জনের হাতে আল্লাহ হয়তো বিজয় দেবে, কারণ সব যুদ্ধে আমির বানায় একজন। এই যুদ্ধে 4 জনের কথা কেন আসলো, যার 3 জন নাম নিয়ে একজন অস্পষ্ট রেখে? তো 3 জন প্রস্তুত, একজন জাফর তাইয়ার, একজন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন হারেসা, আর একজন আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন বুঝে ফেলেছেন। পরবর্তীতে তাই হলো, 3 জন শহীদ হলেন। এরপর মুসলমানরা পরামর্শ করে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সাইফুম মিন সুয়ুফিল্লাহ, তাকে তারা আমির নিযুক্ত করলেন, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তার হাতেই মুসলমানদেরকে ওই কাফেরদের ঘেরাও থেকেও মুক্ত করে নিয়ে আসলেন। তাহলে আল্লাহ নবী তো ভবিষ্যৎ নিয়ে বহুত কিছু বলেছেন, কিভাবে বললেন? এগুলো তো ইলমে গায়েবের অন্তর্ভুক্ত। নবী যেহেতু বলেছেন, তার মানে নবী গায়েব জানেন। দ্বিতীয় দল যারা বলে নবী গায়েব জানে না, তারা কি এগুলো অস্বীকার করে যে দাজ্জাল আসবে না, নবী ঈসা আসবেন না, মাহদী আসবে না, গজওয়াতুল হিন্দ হবে না, আরো যা কিছু আছে, এগুলো নিয়ে নবী যা বলেছেন সেটা সঠিক হবে না, অস্বীকার করে না? তারা অস্বীকার করে না, তারাও বলে হ্যাঁ এগুলো তো সব মানি, এগুলো আল্লাহ জানিয়েছেন তাই নবী জেনেছেন তাই উম্মতকে বলেছেন। যেগুলো জানিয়েছেন সেগুলো তো অবশ্যই জানেন, যা জানান না তা তিনি জানেন না। কারণ আল্লাহ বলেছেন আলিমুল গায়ব, নিজের ব্যাপারে আল্লাহ বলছেন আলিমুল গায়ব, আল্লাহ গায়েবের জ্ঞানের অধিকারী। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি কারো উপর তার গায়েব প্রকাশ করেন না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, তবে যেই রাসূলের উপর, যেই প্রতিনিধির উপর, যে বার্তাবাহকের উপর তিনি সন্তুষ্ট, তার সামনে গায়েবের কিছু কিছু বিষয় তিনি প্রকাশ করেন। তা আল্লাহ জানালে তো সবাই জানবে, আল্লাহ ফেরেশতাকে জানালে ফেরেশতাও জানে। যেমন বছরে একটা রাত আছে, আগামী 1 বছর কি হবে না হবে, দায়িত্বরত ফেরেশতাদেরকে সেই রাত্রে তাদের দায়িত্ব বুঝায় দেওয়া হয়। তাহলে আমি তো জানি না আগামীকাল কি হবে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
কিন্তু দায়িত্বরত ফেরেশতা তো জানে আগামী বছরের ওই রাত আসার আগ পর্যন্ত কি হবে। তাই বলে সে আলিমুল গায়েব হয়ে যায় নাই। কেন? আল্লাহ তাকে জানিয়েছেন এবং আল্লাহ জানানোর মাধ্যমে সে জেনেছে। তো যারা বলে নবী গায়েব জানে না, উদ্দেশ্য নবীর গায়েবের নিজস্ব জ্ঞান নাই, তবে অর্জিত জ্ঞান মানে যেই জ্ঞান আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু আছে। নতিজা কি দাঁড়ালো? নতিজা দাঁড়ালো লাউয়ার কদুর নতিজা। কিভাবে? যে যারা বলছে নবী গায়েব জানেন, তারা যেই যেই বিষয় ওদেরকেও জিজ্ঞাসা করেন, আচ্ছা নবী গায়েব জানেন? সব জানেন? নবীর ইলম কি অসীম? বলবেন হ্যাঁ। না হুজুর, এটা কিভাবে হয়? অসীম তো আল্লাহ, আল্লাহর জ্ঞান অসীম, বাকি সবই তো সসীম। নবী সব জানেন না, আল্লাহ যা যা জানিয়েছেন তা জানেন। যেইলাও সেই কদুই তো হলো। আপনি বললেন আল্লাহ যা যা জানিয়েছেন তা তা জানেন, আবার তিনি বলছেন জানেন না, মানে হলো আল্লাহ যা জানান নাই তা তিনি নিজের থেকে জানেন না, ব্যাস একই হলো। হ্যাঁ, এর মানে দল দুইটাই, বিষয়টা এত সহজ ভাববেন না, আরো মায়ের পেঁচ আছে। একদল আবার এমনও আছে যারা মনে করে সবই জানে, সবই মানে আল্লাহ যেমন সব জানে, নবীও একইভাবে সব জানে, কোনো কিছু গোপন নাই। এজন্য এমন পাগলও আছে বাংলাদেশে, একদিকে তো মিলাদ কিয়াম করে, ওই কিয়ামের মধ্যে চেয়ার একটা খালি রাখে যে নবী জানবে, জেনে এসে এখানে বসবে, আল্লাহ নবী বসবে, নবী যাওয়ার পরে তারা জিলাপি খাবে, এই খুশিতে, এই আনন্দে। দল যে দুইটাই, বিষয়টা এমন না, দল বহুত আছে। বাংলাদেশ তো বড় একটা দেশ, মানে দেশ সাইজে ছোট, মানুষ বেশি, তো দলাদলের অভাব নাই। কিন্তু আমি প্রথম যে দুইটা দলের কথা বললাম, বাকি 3, 4, 5, 6 এগুলো রাখেন। প্রথম দুই দলের বক্তব্য যদিও আলাদা, কিন্তু উদ্দেশ্য যেই লাউ সেই কদু, কিন্তু বলায় পার্থক্য। ওই যে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ, তুমুল মারপিট চলে না? চলে এগুলো নিয়ে। আবার জয় বাংলা স্লোগান নিয়েও কত ধরনের কত বক্তব্য হয়, শাব্দিক অর্থ নিয়ে না, কিন্তু অর্থের পেছনে কি উদ্দেশ্য লুকায় আছে, কারা বলেছে, কবে বলেছে, এগুলো নিয়ে মারপিট চলে সমাজে। তাহলে দেখা গেল অনেক বিতর্ক এমন, এটা তো মানেন যে অনেক বিতর্ক এমন যেই বিতর্কগুলো ফালতু, মানে কোনো দরকারই নাই, তারপরও সমাজে চলে। এই রকম বিতর্কের, এবার আমার মূল আলোচনা, এই রকম অনেকগুলো বিতর্কের একটা বিতর্ক হলো মাযহাব নিয়েও চলে। যারা বলে মাযহাব মানা শিরিক, করা নিজেরাও মাযহাব, বিশ্বাস হয় না? যারা বলে মাযহাব মানা শিরিক, তারা নিজেরাও মাযহাব মানে। মাযহাব মানতে বাধ্য সকলে, একমাত্র সে না যে ব্যক্তি নিজেই ইমামে মুস্তাহিদে পরিণত হয়েছে। কিভাবে? আগেরটা যেমন উদাহরণ দিয়ে বুঝালাম, এটাও বুঝাবো। এরপর কারো যে কোনো ধরনের যৌক্তিক প্রশ্ন থাকলে লিখিত পাঠিয়ে দিবেন এখানে, আমি জবাব দিয়ে তারপরে যাব, জবাব না দিয়ে যাব না, চিন্তার কোনো কারণ নাই। আজকের এই আলোচনাটাকে একটা ওয়াজ মনে না করে একটা ক্লাস মনে করেন, ক্লাস, ইলমের একটা ক্লাস, যে ক্লাসের দ্বারা আমরা সবাই যাতে উপকৃত হতে পারি। কারণ মাযহাব মানা যদি প্রয়োজনীয় হয়, মানবেন না কেন? আর যদি মাযহাব মানা অপ্রয়োজনীয় হয়, মানবেন কেন? তো আমি তো মনে করি সবারই বিষয়টা জানা দরকার। যে মানে তারও জানা দরকার, যে মানে না তারও সামনে ক্লিয়ার হওয়া দরকার। কারণ বিরোধিতা করলেও বুঝে বুঝে বিরোধিতা করা দরকার। হাওয়ার উপরে বিরোধিতা করলে এটা হাস্যকর বিষয় হয়, হাস্যকর। এজন্য এই বিষয়ে আলোচনার দরকার আছে। যদি মনে করেন দরকার আছে, আমি কন্টিনিউ করি, না হলে অন্য বিষয়ে যাই। এই বিষয়ে আলোচনা দরকার আছে। এক নম্বরে প্রথম থেকে বোঝেন, ওই অনেকে প্রশ্ন করে বাংলাদেশে যে আপনারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আপনাদের মাযহাবের ইমাম মানেন, ইমাম আবু হানিফা কারে ইমাম মানতেন? এই টাইপের প্রশ্ন করে যে ইমাম আবু হানিফা যারে মানতেন আপনারাও তারে না মেনে ইমাম আবু হানিফাকে কেন মানেন? আপনারা যদি হানাফি মাযহাবের হন, আবু হানিফা কোন মাযহাবের ছিল? এই টাইপের একটা বকলম মার্কা প্রশ্ন মেড ইন বাংলাদেশ, এটা আছে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়া, বিভিন্ন মানুষ করে এবং নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করে এই প্রশ্নটা করতে পেরে। প্রথম বিষয়টা বোঝেন যে কোরআন এবং সুন্নাহ জগতের সব সমস্যা সমাধান এতে আছে কিনা? অবশ্যই আছে। অ্যাজ আ মুসলিম আমাদের ঈমান এটা, আমাদের আকীদা এটা, কোরআন পরিপূর্ণ এবং কোরআনের ব্যাখ্যাই নবীজির সুন্নাহ পরিপূর্ণ। তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলে দিয়েছেন কোরআন হলো প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ। আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। তাহলে এটা বুঝলাম যে কোরআন পরিপূর্ণ, এটা বুঝলাম নবীজির সুন্নাহ পরিপূর্ণ। কিন্তু এখন চিন্তার বিষয় হলো কোরআনের আয়াত তো সীমাবদ্ধ, নির্দিষ্ট কয়েকটা, এর চাইতে বাড়বেও না, এর চাইতে কমবেও না। এখন যুগ যতই সামনে অগ্রসর হোক, নবীর জামানা থেকে
আমাদের জামানা প্রায় 1450 বছরের চাইতে বেশি সময়ের গ্যাপ আছে। তাই বলে সমস্যা যতই বাড়ুক আয়াত কিন্তু বাড়ে নাই, আয়াত যা ছিল তাই আছে তাই থাকবে। জগতে কত কত সমস্যা এসেছে, হাদিসও নতুন করে বাড়ে নাই। নতুন যত হাদিস এসেছে এগুলোকে আমরা জাল হাদিস বলি। জাল হাদিস, জাল হাদিস মানে কি? জাল টাকাও কি টাকা? জাল টাকাও টাকা? জাল টাকা কোনো টাকাই না। জাল টাকা নিয়ে দোকানে গেলে ললিপপ দিবে তো? ললিপপ দেবে না, পারলে পুলিশও ধরায় দিবে আপনাকে, এটাই বাস্তবতা। জাল টাকা এগুলো মানুষ সতর্ক থাকে কেন? সতর্ক থাকে এজন্য যে এটা নামে যদিও লাস্টে টাকা শব্দ আছে, কিন্তু আসলে এটা কোনো টাকাই না, এটা কোনো কাজের জিনিসই না। এখন যারা চেক দিয়া দেখে, মানে দোকানদার না বুঝলে অন্তত একটু ঘষা মেরে দেখে, একটু উপরে উঁচায় দেখে, বোঝার চেষ্টা করে। আমার মাঝে মাঝে জাল টাকা আমার কপালে এসে জুটে। আমার না, এটা হয়তো অন্যদেরও জোটে, অন্যদের অভিজ্ঞতা অন্যরা জানে, আমি আমারটা জানি। ওই মাহফিল থেকে যাওয়ার সময় একটা খাম দিয়ে দেয় না পকেটে, আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না কখনো আমি খুলে দেখেছি, বা ধমক টমক দেওয়া তো পরের আলাপ, কি আছে কি নাই তা দেখেছি কারো সামনে, কেউ বলতে পারবে না। তো খামের জায়গায়, আমি তো আমার জায়গায় চলে গেলাম। পরবর্তীতে মনে করেন পাম্প থেকে তেল নিয়ে অথবা দোকান থেকে কেনাকাটার পরে যখন টাকা দেওয়া হচ্ছে, হুজুর এটা তো জাল টাকা, এটা আসলে কোত্থেকে? আরে কোত্থেকে বোঝেন না? কোরআনের মাহফিল থেকে। মাহফিল কমিটি মহব্বত করে দিয়ে দিয়েছে, কারণ তাদেরকেও কেউ হয়তো দিয়েছে চালিয়ে দেওয়ার জন্য। তারা চিন্তা করেছে নষ্ট করার কি দরকার, আল্লাহর নেয়ামত নষ্ট করতে হয় না, এটারও তো দাম আছে। তো হুজুর মানুষের হাতে যা যাবে তাই বরকতি হবে, এজন্য হুজুরের হাতে দিয়ে দেই, এটাও বরকতি হবে। মাঝে মাঝে আমার কপালে জোটে আর কি। তো যাই হোক, তো জাল হাদিস এটাও কি হাদিস? আর এটাও হাদিস? হাদিস না। তাহলে কোরআনের আয়াত অল্প কয়েকটা, নবীজির হাদিস অল্প কয়েকটা, আর জগতের সমস্যা কোটি কোটি কোটি। প্রতিদিন সমস্যা তৈরি হচ্ছে নতুন নতুন, যেগুলো আগে ছিলই না। যেমন আজকে 2024-এর এমন অনেক সমস্যা আছে যেটা আমাদের বাপদাদারা বুঝবেই না। কে আছে না? এই যুবক পোলাপনকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকের পেটের মধ্যে এক গাদা সমস্যা জমা করা আছে, মনের কষ্ট, ডিপ্রেশনে ভোগে সুইসাইড করে। অথচ কি নিয়ে আছে ডিপ্রেশনে, এটা আর বুড়া দাদারে বুড়া দাদিরে বোঝাতেই পারবে না যে এইটা আবার ডিপ্রেশনের জিনিসটা পাগলা, এইটা নিয়ে আবার পোলাপন সুইসাইডও করে। এমন কত কত সমস্যা জগতে তৈরি হচ্ছে। এই যে দেখেন না, মুরব্বী মানুষের অ্যান্ড্রয়েড মোবাইলে বোঝানো যায় না, এরা বাটন ফোনটা চেনে, বিশেষ করে একটা লাল সুইচ আর একটা সবুজ সুইচ। মাশাআল্লাহ, এটা ভালো চেনে। সবুজে চাপ দিলে কল রিসিভ হয়, লালে চাপ দিলে কল কেটে যায়। আর তারা অবাক হয়ে তাকায় থাকে, আরে তার ছোট নাতি যার বয়স মাত্র 2 বছর, ও কেমনে অ্যান্ড্রয়েডে গেম খেলে, সুইচ নাই বাটন নাই, কেমনে টেপে? অবাক হয় না? হয়। তাহলে জগতে কত কত সমস্যা তৈরি হচ্ছে, এগুলোর সমাধান তো কোরআন হাদিসে আছে। আপনি তো মানলেন আছে, কিভাবে আছে এটাই তো বোঝার বিষয়। যেমন মনে করেন মাটির উপরে কিছু জিনিস থাকে, মাটির নিচে কিছু জিনিস থাকে। মাটির উপরে যা থাকে আমিও দেখছি, আপনিও দেখছেন। যেমন মাটির উপরে ফল থাকে, মাটির উপরে বিভিন্ন ফসল থাকে, মাটির উপরে দুনিয়ার বহু কিছু থাকে। মাটির নিচে যা আছে এটা কিন্তু সবাই দেখে না, দেখতে পারে না। আমি যদি বলি যে এই সাহেব প্রতাপ মাদ্রাসার এই আঙ্গিনাটা সবাই মিলে ফুটা করবে, এটা ফুটা করলে গ্যাসের খনি বের হবে, তেলের খনি বের হবে, এখানে দামি দামি স্বর্ণের কলস আছে, এখানে হীরার এটা আছে সেটা আছে, এই টাইপের একটা বক্তব্য যদি আমি দিয়ে চলে যাই, আপনারা সিরিয়াস হয়ে করবেন তো, তাই না? জীবনেও করবেন না, বলবেন হুজুরের কি কোনো সমস্যা হলো কিনা, আজকে এটা কি বললো, এটা তো কোনোভাবে সম্ভব না। কেন? কারণ মাটির নিচে কি আছে এটা বলার মতো যোগ্যতা আমার নাই, ওই বিষয়ের বিশেষজ্ঞ আমি না। হ্যাঁ, এই বিষয়ে আলাদা বিশেষজ্ঞ আছে। 2 দিন পর পর যারা গিয়ে বিভিন্ন এলাকায় এভাবে খুঁজে খুঁজে তেল বের করে, গ্যাস বের করে না? সবাই খুশি হয় যে সিলেটে নতুন একটা গ্যাসের খনি পাওয়া গিয়েছে, ভোলায় নতুন একটা তেলের খনি পাওয়া গিয়েছে, মানুষ খুশি হয়। তো এটা কিভাবে বের হলো? 1 নম্বরে এমন কিছু লোক এই তথ্যটা দিয়েছে যারা বিশেষজ্ঞ। 2 নম্বরে তারা দিয়েছে কিভাবে, তাদের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে, পর্যাপ্ত আসবাব আছে। ওই আসবাবগুলো ব্যবহার করে তারা যদিও ঢুকে নাই ভিতরে, কিন্তু তারা এটাকে ব্যবহার করে নিশ্চিত হয়েছে এর ভেতরে জিনিস আছে। সাগরের ভেতরে মণি মুক্তা এই যা আছে, এটা নয়তো সবাই জানে দুনিয়াতে যে ভেতরে ঝিনুকের ভেতরে মুক্তা আছে, কিন্তু কোন ঝিনুকে আছে, কোথায় আছে, কিভাবে বের করবে, এটা সবার কাজ না, সবাই বোঝেও না। এর জন্য আলাদা স্পেশালিস্ট আছে। ওই ডুবুরিরা ডুব দিয়ে গিয়ে ওই ঝিনুক তুলে নিয়ে আসবে, তার ভেতরে তারা মুক্ত খুঁজে পাবে। আর আমার মতো মানুষ যদি মুক্ত খোঁজার জন্য সাগরের তলায় ডুব দেয়, ও জান নিয়ে ফিরে আসতে পারবে কিনা এটাই সন্দেহ আছে। তাহলে কোরআনের এই কয়েকটা আয়াতের মধ্যে নজর দিতে হবে। তবে সব ক্ষেত্রে মাটির উপরে নজর দিলে চলবে না। মাটির উপর মানে কি? মাটির উপর মানে হলো শাব্দিক অর্থ। আমাদের বাংলাদেশে এমন বহুত বকলম তৈরি হয়েছে, বকলমই বলি, যারা কোরআনটাও শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু বাংলা অনুবাদ নিয়ে ঘরে।
ওরা ভেবেছে কোরআন তেলাওয়াতের দরকার নাই, সহিশুদ্ধ করার দরকার নাই, এমনকি নামাজে পড়তে যতটুকু সহিশুদ্ধ লাগে এইটাও তাদের নাই। তো বাংলা অনুবাদ ঠোঁটস্থ করে ফেলেছে, ঠোঁটস্থ। আমি জেলে গিয়ে এমন কিছু মানুষকে পেয়েছিলাম, বাইরে পাইনি, জেলে গিয়ে পেয়েছিলাম। মানে আমি তাদের মেধা দেখে আসলে ঈর্ষা করেছি, কিভাবে সম্ভব। আল্লাহর বান্দারা একেবারে আয়াত নাম্বার, সূরা নাম্বার সহকারে ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ মুখস্থ করে রেখেছে। একেবারে হুজুর সূরা নাম্বার এত, আয়াত নাম্বার এত, এরপর বাংলা অনুবাদটা বলে ফেলে। তা আমরা তো নাম্বার দিয়ে দিয়ে মুখস্থ করিনি, আমরা তো পৃষ্ঠা হিসেবে মুখস্থ করেছি। আমাদের জন্য জটিল ব্যাপার। পরে অনুবাদ শুনলে এটার আরবি করে ট্রান্সলেশন করে মাথায় তারপর মিলাই, ও আচ্ছা এটা তো এই আয়াত, এই আয়াতটা উপস্থাপন করেছে। অথচ সদ্য করে আরবি পারে না, কিচ্ছু পারে না, কিন্তু এত পড়া পড়েছে কোরআন, এত পড়া পড়েছে, অনুবাদ মুখস্থ করে ফেলেছে। এবং করতে করতে এখন তারা হয়েছে আহলে কোরআন। আহলে কোরআন মানে কি? কোরআন মানে হাদিস মানে না। কেন কোরআন মানে হাদিস মানে না? এদেরও যুক্তি এটা, তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন পরিপূর্ণ, কোরআন যদি পরিপূর্ণ হয় হাদিস লাগবে কেন? যদি বলেন হাদিসও লাগবে তাহলে তো কোরআন অপরিপূর্ণ। আর যদি বলেন কোরআন পরিপূর্ণ, শুধুমাত্র কোরআনই চলবে। পাগলদেরকে কে বুঝাবে যে কোরআনে যে চলবে? কোরআন বুঝবা কিভাবে? কোরআন বুঝবা যে তুমি যেভাবে, ওইটারই হাদিস বল। হাদিস মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যে সমস্ত অনুমোদন দিয়েছেন, যেই সমস্ত গুণাবলী রয়েছে, সবই তো কোরআনের ব্যাখ্যা। কানা খুলুকুহু আল কোরআন, তার জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। তো কোরআন ব্যাখ্যা করবা কিভাবে তুমি? কোরআনের সবচাইতে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটা আল্লাহ নিজে করেছেন। 2 নম্বরে সবচাইতে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটা রাসূলুল্লাহ করেছেন। 3 নম্বরে সবচাইতে শক্তিশালী ব্যাখ্যা সেটা যেটার উপর সাহাবীর একমত হয়ে গিয়েছেন। আজমাত আলাইহিল উম্মাহ, আজমা আলাইহি আসহাবা, আল্লাহ রাসূলের সাহাবীরা যে ব্যাপারে ইজমা করেছেন সেটা। তো তাদেরকে বাদ দিয়ে কোরআন বুঝবা কিভাবে? কারণ কোরআন শুধু আয়াতের শব্দের নাম না, বরং ওহুয়া ইসমুল লিন-নাজমি ওয়াল মানা জামিয়া, শব্দ এবং মর্ম উভয়টার নাম কোরআন। যেই আল্লাহ শব্দ দিয়েছেন ওই আল্লাহই ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যা নবী নিজের থেকে বানান নাই, সুযোগই নাই। যেই আল্লাহ শব্দ দিয়েছেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এ নবী, এই কোরআনকে তোমার সিনার মধ্যে জমা করাও আমার দায়িত্ব, এরপরে এই কোরআনকে ব্যাখ্যা করাও আমার দায়িত্ব। কোরআন ব্যাখ্যা করা কার দায়িত্ব? আরে কার দায়িত্ব? ওই আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন নবীকে, আর নবীকে দায়িত্ব দিয়েছেন উম্মতকে ব্যাখ্যা শিখিয়ে দেওয়ার জন্য। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, কোরআনের আয়াত। হে নবী, তোমার উপর কেন কোরআন নাজিল করেছে জানো? এজন্য যাতে করে তুমি মানুষের সামনে কোরআনকে খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো। তাহলে হাদিস কি কোরআন থেকে আলাদা, নাকি যা আছে কোরআনে সেটারই ব্যাখ্যার নাম আল্লাহ রাসূলের সুন্নাহ এবং হাদিস? তো এখন কোরআন মাজিদে সব আছে, সবাই একমত তো? আল্লাহ নবীর সুন্নাহে সব আছে, সবাই একমত তো? একমত। কিন্তু সবকিছুই যে আগে বললাম মাটির উপরে পাওয়া যায় না, কিছু জিনিসের জন্য মাটির গভীরে ঢুকতে হয়, এটাও তো বোঝেন সবাই। সব জিনিস উপরে পাওয়া যায় না, কিছু জিনিসের জন্য গভীরে ঢুকতে হয়। কোরআনে সব আয়াত হেদায়াত। আলিফ লাম মিম হেদায়েত না? ইয়াসিন, তাহা, হামিম, আইন, সিন, কাফ, এই যে জাতীয় কিছু আয়াত আছে যেগুলোর অনুবাদও কোনো মৌলবী করতে পারবে না, যেগুলোর তাফসীরও কোনো মুফাসসির সুনিশ্চিতভাবে আলা সাবিলিল জাজম ওয়াল ইয়াকিন কেউ বলতে পারবে না, বরং বলতে বাধ্য আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর আসল অর্থ, এর আসল মর্ম একজনই ভালো জানেন, তিনি কে? আচ্ছা, এই আয়াতগুলোতে তো হেদায়েত নাই মনে হয়, কি নাই? কারণ পুরো কোরআনই হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহের অবকাশও নাই, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ পুরো কোরআনকে হেদায়েত বলেছেন, আংশিক কেনা, কিছু বাদ দিয়ে বাকিটা কেনা। যালিকাল কিতাবু হুদান আই হাদিন, পুরো কিতাবটাই, পুরো কোরআনটাই মুমিনের জন্য হেদায়েত হয়। পুরো কোরআন যদি হেদায়েত, আলিফ লাম মিম হেদায়েত না? যে আয়াতগুলো বুঝি না এগুলো হেদায়েত না? অবশ্যই হেদায়েত। তো মাটির উপরে তো ফাঁকা, কিছুই দেখি না। আলিফের মধ্যে কি দেখি, লামের মধ্যে কি দেখি, মিমের মধ্যে কি দেখি? যেই মানুষগুলো শুধু অনুবাদ পড়ে পড়ে ভাবে সব পড়ে ফেলেছি। আরে অনুবাদ খুললেও দেখবা আলিফ লাম মিম, বাংলায় লেখা আলিফ লাম মিম। কি হলো, এটারে অনুবাদ বলে? আরবি আলিফ লাম মিম, বাংলায়ও লিখলো আলিফ লাম মিম, এটারে অনুবাদ বলে? বলে না। কিন্তু এর ভেতরেও কিছু আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? তাহলে কোরআনে সব জায়গায় হেদায়েত আছে, সব জায়গায় ছড়ানো ছিটানো আছে। এক সূরা ফাতিহার তাফসীর এমনও আছে 500 পৃষ্ঠার খণ্ড। 500 পৃষ্ঠা বোঝেন?
আর ওই বাংলা বইয়ের মতো পৃষ্ঠা না, পৃষ্ঠার সাইজও বড়, লেখাও একদম গুড়ি গুড়ি গুড়ি। যারা চোখে ঠিক মতো দেখেন না, চশমা লাগবে আপনাদের পড়ার জন্য, তাহলে দেখা যাবে এই 500 পৃষ্ঠা জুড়ে তাফসির করলোটা কি, কইরা আবার বলে আসলে আরো লম্বা হয়ে যাবে বিস্তারিত ব্যাখ্যা করলে, থাক বাকিটা আপাতত সীমাবদ্ধ করা হলো শুধুমাত্র মলারটারে ছোট রাখার খাতিরে। পুরা 500 পৃষ্ঠা বলার পরও বলে সংক্ষিপ্ত হচ্ছে। এমনকি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর একটা কিতাবের নাম আমাদের জেনারেল ভাইয়েরাও শোনার কথা, মাদারিজুস সালিকিন। নাম শুনেছেন? মাদারিজুস সালিকিন অতি প্রসিদ্ধ কিতাব। এই মাদারিজুস সালিকিন মূলত কি, এটা পুরো কিতাবের নাম দেখলেই বুঝবেন। মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিছু বুঝে আসে? তার মানে এই যে সূরা ফাতিহার একটা আয়াত, 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মূলত পুরো কিতাব জুড়ে এর ব্যাখ্যা আর এর ব্যাখ্যা আর এর ব্যাখ্যা। ইয়া বড় কিতাব মাদারিজুস সালিকিন, পুরোটা খালি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ব্যাখ্যা। এমনকি পুরো কোরআনকে বলা যাবে সূরা ফাতিহার ব্যাখ্যা। এ কথা কেউ দাবি করলে মোটেও ভুল না। উম্মুল কোরআন, উম্মুল কিতাব, পুরো কোরআনটাই হলো সূরা ফাতিহার ব্যাখ্যা। সূরা ফাতিহা হলো পুরো কোরআনের শিরোনাম, যার ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছেন যেটা ব্যাখ্যা করতে পুরো কোরআন লাগবে, পুরো সুন্নাহ লাগবে, পুরো দুনিয়ার সব ইলম লাগবে, তবুও সম্ভব না সূরা ফাতিহার ব্যাখ্যা করা। কিন্তু এত কিছু কি আমাদের মতো মূর্খসূর্খ লোকেরা বোঝে না? বোঝার কথাও না। তাহলে এবার আসেন মূল পয়েন্টে। কোরআনে সব আছে মানি, নবীজির সুন্নাহে সব আছে মানি। আমি একা মানি না, আপনারাও মানেন। এবার এটাকে মাথায় রেখে নবীজির একটা সহি হাদিস শোনেন। হাদিসটা নিঃসন্দেহে সহি, কেউ পারবে না এটাকে দুর্বল প্রমাণ করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী যার নাম মুআয, তাকে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠালেন। যখন তাকে বিদায় দিচ্ছিলেন, আল্লাহ নবী নিজেই একটু এগিয়ে আসলেন। এটা সুন্নত, আল্লাহ নবীর সুন্নতি এটা, মেহমানকে ওই আপনার ডাইনিং রুম থেকে টাটা দিয়ে দেওয়া না, বরঞ্চ মেহমানকে একটু এগিয়ে দেওয়া, তাকে গাড়ি পর্যন্ত, অথবা তাকে তার ওই জামানায় ছিল ঘোড়া, তো মুআয রাদিয়াল্লাহু নবী ঘোড়ায় উঠালেন। নবী নিজে হেঁটে হেঁটে যাচ্ছেন, মুআয রাদিয়াল্লাহু ঘোড়ার পিঠে। আল্লাহ নবী কিছু দূর পর্যন্ত তাকে এগিয়ে দিলেন। ওই সময় আল্লাহ নবী মুআযকে প্রশ্ন করলেন, তুমি যে ইয়ামান দেশের গভর্নর হয়ে যাচ্ছ, প্রাদেশিক গভর্নর, মুখ্যমন্ত্রী টাইপ আর কি, তুমি যে একজন প্রাদেশিক গভর্নর হয়ে যাচ্ছ, তোমার কাছে তো মানুষজন বিভিন্ন বিচার আচার নিয়ে আসবে, স্বাভাবিক ব্যাপার। নেতার কাছে মানুষ আসবে বিভিন্ন সমস্যা সমাধান নিতে। এই যে মানুষ ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা বিষয় আশয় নিয়ে আসবে তোমার কাছে, ফাবিমা তাকদি, তুমি কি দিয়ে বিচার করবা, কি দিয়ে ফয়সালা করবা, কি দিয়ে সমাধান দিবা, একটু বলো দেখি। মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আকদি বিকিতাবিল্লাহ, আমি বিচার করব, ফয়সালা করব আল্লাহর কিতাব দিয়ে, অর্থাৎ কোরআন মাজিদ দিয়ে। এর পরের বাক্যটা শোনেন, নবী বললেন, ফাইন লাম তাজিদ, ফাইন লাম ইয়াকুন না, ফাইন লাম তাজিদ, যদি না পাও তাহলে কি করবা? প্রশ্ন বুঝতে পারছেন? নবীর প্রশ্ন। তুমি যে বললা কোরআন দিয়ে বিচার করবা, কোরআনই তোমার আইন গ্রন্থ, কোরআনই তোমার বিধান গ্রন্থ, কোরআনই তোমার সংবিধান গ্রন্থ, কোরআনই তোমার নীতি গ্রন্থ। যদি তুমি কোরআনে না পাও কি করবা? বাক্য খেয়াল করেন, না পাও, যদি না থাকে কি করবা এটা বলেন নাই। যদি না থাকে তাহলে কি করবা বলেন নাই, বলেছেন যদি না পাও তাহলে কি করবা। পার্থক্য আছে নাকি নাই? যদি না থাকে বললে বোঝা যেত কোরআনে অনেক কিছু নাই, অথচ কোরআনে আছে, অবশ্যই আছে। কিন্তু নবী বললেন যদি না পাও, তার মানে কি এটা সম্ভব, অবশ্যই আছে সবই। তো সবার নজরে সব ধরা পড়বে না, দুনিয়াতেও যেমন সবাই সবকিছু দেখতে পায় না। এই যে আমাদের প্রত্যেকের হাতের মধ্যে জীবাণু কিলিবিলি করছে, এমনি দেখেন একেবারে চোখের কাছে না দেখার চেষ্টা করেন, যারা চশমা পরা আছেন আপনারাও দেখেন কিছু দেখতে পারেন কিনা, কিচ্ছু পারবেন না। তো নির্দিষ্ট মেশিন লাগান এবং এগুলো দিয়ে যারা দেখে অভ্যস্ত, এদের সামনে নিয়ে হাতটা বসান, আপনাকে প্রয়োজনে ভিডিও ফুটেজ দেখাবে, এই দেখ ইয়া বড় বড় হাতির সাইজের এক একটা জীবাণু কিলিবিলি করছে। আসলে হাতির সাইজ না, এটা তার ওই যন্ত্রের মধ্যে ধরা পড়ছে। দুনিয়া সবাই একরকম দেখে না, দেখার কথা না। একটা শকুন কত দূরে দেখে, আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে শকুনের 10 ভাগের 1 ভাগও তো দেখি না। এই যে ওই মাহফিলের পেছনে কারা বসে আছে, আমি তাদের চেহারা ভালো দেখতে পাচ্ছি না, পারার কথাও না। আর যদি মাহফিলের চাইতে আরো 10 গুণ বড় হয় দেখবো না, তো শকুন একটা বসায় দেন, ও আবার ঠিকই দেখতে পারবে। আল্লাহ তার চোখে পাওয়ার দিয়েছে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়েছেন, হাতটাকে এভাবে সামনে বাড়িয়ে কি যেন ধরতে চাইলেন, ইমামতি করছেন, তো মনে হলো কি জানি সামনে নামাজের মধ্যে ধরতে চাইলেন। সাহাবীরা অবাক, আবার হাত গুটিয়ে নিলেন। নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, নামাজের মধ্যে আমার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে।
কোন জান্নাত? দুনিয়াতে অনেকের নামই আছে জান্নাত, ওই জান্নাত না, ওই যে রবের জান্নাত যা আল্লাহ মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরেছেন, জান্নাতের এক থোকা ফলও আমি দেখতে পাচ্ছিলাম। আমার ইচ্ছা হচ্ছিল ফলের থোকাটা ছিঁড়ে রাখবো, তোমাদেরকে দেখাবো বলে। তোমরা দুনিয়ায় বসে জান্নাতের একটু ফল দেখলা, জান্নাতের একটু নেয়ামত ভোগ করলা। তো আল্লাহ নবী নামাজের মধ্যেও তার সামনে জান্নাত ভেসে ওঠে। এই পরিমাণ শক্তি, এই পরিমাণ ভেতরের দূরদর্শিতা আল্লাহ তাকে দিয়েছে। আর আমরা নামাজে দাঁড়ালেও সেই মোবাইল, সেই মোটরসাইকেল, সেই গাড়ি, সেই বাড়ি, সেই নারী, সেই হাট, সেই মাঠ, সেই ঘাট। পার্থক্য আছে। আমার দৌড় এই পর্যন্ত, আমার নজর এগুলোই আসে। আর কারো দৌড় অনেক উপর পর্যন্ত। এমন ভাবে ইবাদত করে যেন আল্লাহকে চোখে দেখতে পাচ্ছে। তাহলে দেখায় দেখায় পার্থক্য আছে নাকি নাই? আরে পার্থক্য আছে নাকি নাই? ইমামদের কিতাব পড়লে মাথা ঘুরায় যায়। বিশেষ করে ওই ছাত্র জামানায় খালি একটা শব্দ শুনতাম, আপনারা তালিবুল ইলম শোনার কথা, ইলমে লাদুন্নি, ইলমে ওয়াহাবি, শোনেন না? চিন্তাই করতাম এটা আবার কোন হালুয়া? সব তো কিতাবে আছে, ইলমে লাদুন্নি ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বিশেষ ইলম দান করে। কেমনে দান করে? এই যুগে তো আর জিবরিল আমিন ওহিনিও আসবে না, তো কেমনে ইলমটা পাবে? তো দুনিয়াতে তো পাওয়া সহজ। যেমন আপনি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ফাইল কপি করবেন, আপনি বিভিন্ন মাধ্যম দিয়ে করতে পারবেন, ব্লুটুথ দিয়ে করবেন, শেয়ার দিয়ে করবেন, অথবা কেবল একটা লাগিয়ে করবেন। আল্লাহ যে ইলমটা দিবে কেমনে দিবে? ঘুমের মধ্যে দিবে না জাগ্রত অবস্থায় দিবে? মাদ্রাসায় থাকাকালীন দিবে না মাদ্রাসা থেকে যাওয়ার পরে দিবে? কেমনে দিবে? আমার কাছে এই মাসালাটা সবচাইতে বেশি ক্লিয়ার হয়েছে আল্লাহর দুইজন বান্দার কিতাব পড়ার পরে। আমি এই দুইজনের কিতাব পড়ার পরে আমার দিল একদম ইয়াকিনের সাথে সাক্ষ্য দিয়েছে, না, এই ইলমগুলো দুনিয়ার কোনো কিতাবে তারা পায় নাই, পাওয়া সম্ভব না। এইটার নামে ইলমে লাদুন্নি, এইটার নামে রবের বিশেষ ইলম, এইটার নামে ইলমে ওয়াহাবি। একজনের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবগুলো পড়ে দেখেন, ফিউজুল হারামাইন আছে, ইজালাতুল খাফান, খিলাফাতুল খুলাফা আছে, হুজ্জাতুল্লাহিল বালিগা আছে, আরো তার অনেক ছোট ছোট রিসালা আছে যেগুলো একত্রিত করে মাজমুআয়ে রাসাইল শাহ ওলিউল্লাহ দেহলভী এই নামে ছেপেছো। পড়ে দেখেন, মাথা ঘোরাতে থাকে। এক ফিউজুল হারামাইন পড়লে অদ্ভুত, আপনি অবাক হবেন, আরে কেমনে সম্ভব? হারামাইন শরীফাই না আমরাও কত গেলাম, জিন্দেগিতে এলেম তো মাথায় দূরের কথা, মানে কল্পনা তো আসেনি, কেমনে সম্ভব, কিভাবে বললেন? আর দ্বিতীয় জন হলেন মুজাদ্দিদ আল ফেসানি, শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি। যদিও তার লেখাঝোকা কম, এক মাকতুবাত ছাড়া ওই 2-4টা রিসালা পাবেন, তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু পড়ার পরে দিল সাক্ষ্য দেয়, এই ইলম কিতাব থেকে অর্জিত ইলম হতে পারে না। এই ইলম রবের মারিফতের সাগরে ডুব দিয়েছেন, রব ভালোবেসে তাদেরকে হাদিয়া দিয়ে দিয়েছে। তাহলে দেখায় দেখায় পার্থক্য হয় নাকি হয় না? অবশ্যই হয়। আরে আমিও নিজেকে পরিচয় দেব মুফতি, ইমাম আবু হানিফা মুফতি, মানে লজ্জা তো লাগবে শব্দটা নিজেদের সাথে বলতে। ইস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম। প্রথম মুফতির নাম আল্লাহ, আল্লাহ নিজে ফতোয়া দেয়। এই বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় এসে যখন ফতোয়া নিয়ে ফাইজলামে শুরু করেছিল আর নারী নীতি নিয়ে ফাইজলামে শুরু করেছিল, আপনাদের মনে থাকার কথা, শয়তানি তো আর 2 দিন আগে শুরু করেছে এমন না। ক্ষমতায় আসতে দেরি, আমাদের মাথার তাজ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহিকে গৃহবন্দী করতে দেরি না। কি ইস্যু নিয়ে করেছিল? ইস্যুতে এটাই ছিল, এই ফতোয়াকে বন্ধ করতে চেয়েছিল। ফতোয়া বাজি, গালি বানিয়ে ফেলেছে। দেখেন না, আপনি দিবেন কোরআনের ফতোয়া, সুন্নাহর ফতোয়া, আর গালি দিবে ফতোয়া বাজ, ফতোয়া বাজি। ওরা ফতোয়া দিলে সেটা গালি হবে না। শাহরিয়ার কবির কম ফতোয়া দিয়েছে? কালো মানিক কম ফতোয়া দিয়েছে? আরে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে পলাতক নেত্রী কম ফতোয়া দিয়েছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলে বলে ফতোয়া দিয়েছে। কোরআন দিয়ে সেকুলারিজমের পক্ষে, কুফুরের পক্ষে, শিরকের পক্ষে, জাহেলিয়াতের পক্ষে কোরআন দিয়ে দলিল দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। মমতাজ পর্যন্ত ফতোয়া দিয়েছে। কত গানের মধ্যে ফতোয়া আর ফতোয়া, দেবে না কেন? শিয়াশিত্তে পড়ে ফেলেছে। ফতোয়া যদি কিছু না দেয়, ও যে কিছু একটা পড়েছে গোটা জাতিকে জানাতে হবে না? এমন কি হুজুরদেরকে বলে মাহফিলে রাজনৈতিক আলাপ চলবে না, তো রাজনৈতিক নেতারা এসে মাইক নিয়ে রাজনৈতিক বক্তব্য দেয় কেন? হুজুর রাজনৈতিক কথা বললে যদি মাহফিলের পবিত্রতা নষ্ট হয়, আরে হুজুর বললে তাও তো বলবে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার দিকটা, এর বাইরে কিছু বলবে না। বললে কমিটিও তাকে বলার সুযোগ দেবে না। হুজুর কি এসে বলবে ওই মার্কায় ভোট দাও? আরে বলবে নাকি? কোন মাহফিলে কোনো বক্তারে বলতে দেখেছেন বয়ানের মধ্যে ওই মার্কায় ভোট দিবা, ভোট দিলে 10 নেকি, আর ওই মার্কায় দিলে 10টা গুনাহ? এই টাইপের ফতোয়া। মানে এখানে দলগত বিষয়টা মুখ্য না, মুখ্য থাকে ইসলামের সাথে বিরোধের বিষয়টা, সংঘর্ষের বিষয়টা, কোরআন এবং সুন্নাহ মাপার বিষয়টা। এরা বললে সহ্য হয় না। আর নেতা আইসা কয়দিন পর নির্বাচন, আমার পক্ষে থাইকেন, অতীতে আপনাদের জন্য এই করেছি, আগামীতে এই করব, আমাদের মার্কায় ভোট দিয়েন, বলে নাকি বলে না? তাহলে বললে সমস্যা না? হুজুর বললে সমস্যা, নেতা বললে সমস্যা না। তার মানে হলো
রাজনৈতিক কথাটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হুজুরের মুখ থেকে হেদায়েত নিতে রাজি না। হুজুরের মুখ থেকে নিবে আসমানের উপরেরটা আর মাটির নিচে, আর যেটা আসমানের নিচের আর মাটির উপরে এটা নিবে খেজুরের থেকে, এটা হুজুরের থেকে নিবে না, এটা ওদের জন্য বরাদ্দ রাখবে। এই শাহবাগীরা কম ফতোয়া দেয় নাই রে ভাই। ফতোয়া দিতে দিতে ইসলামের একটা নতুন রূপই বের করেছে, মডার্ন ইসলাম, মডার্নিস্ট ইসলাম, লিবারেল ইসলাম, ফান্ডামেন্টালিস্ট ইসলাম। এক ইসলামের কত রূপ। এখন আমাদের কিছু কিছু নেতারাও বলে ফেলে কি আমরা মৌলবাদী মুসলিম না। বোঝেন মৌলবাদী মানেটা কি? এটা একটা গালি, একটা গালি। এই আমেরিকায় মৌলবাদী মূলত ফান্ডামেন্টালিজম, ফান্ডামেন্টালিস্ট এর অনুবাদ। ওই সবসময় শাব্দিক অর্থ দিয়ে দেখলে হয় না, পরিভাষাকে পরিভাষার মতো করে বুঝতে হয়। যেমন জঙ্গি, জঙ্গি মানে যোদ্ধা, কিন্তু বাংলাদেশে জঙ্গি বললে যোদ্ধা বোঝায় না, জঙ্গি বললে বোঝায় সন্ত্রাসী, এটাই তো ওরা বোঝায়। তাহলে প্রতিটা শব্দের শাব্দিক অর্থ আলাদা আর প্রচলিত অর্থ, পারিভাষিক অর্থ আলাদা। তো মৌলবাদী মানে কি? এখন শাব্দিক অর্থ গাইটা গুইটা লাভ নাই, মূল মানি এটা আর বাদ মানি হইল মতবাদ, মূলকে আঁকড়ে ধরার মতবাদ, এর নাম মৌলবাদ না রে ভাই। এই ফান্ডামেন্টালিজম আর ফান্ডামেন্টালিস্ট এই গালিগুলো আমেরিকানরা আবিষ্কার করেছে। কেন? ওরা ধর্মকে দুই ভাগ করেছে, দুই ভাগ। একটার নাম দিয়েছে লিবারেল ইসলাম, লিবারেল মুসলিম, উদার পন্থার মুসলমান, উদার পন্থার ইসলাম। উদার পন্থা বুঝেন? উদার পন্থা মানে হলো যেই মুসলমান হয়ে ওদের বিরোধিতা করবেন না, যেই মুসলমান হয়ে ওদের পক্ষে কথা বলবেন, ওদের পক্ষে কাজ করবেন। আপনি মুসলমানও বলবেন আবার গজলের মধ্যে বাদ্যযন্ত্র বাজাবেন, আপনি মুসলমানও বলবেন আবার নারীর পর্দার নামে তার চেহারা ঢাকতে হবে, এত কড়াকড়ি করবেন না। কারণ আপনারা যদি মেয়েদেরকে সবাই রে নেকাব পরায় দেন, ওরা ওদের মজা নিবে কিভাবে? ওরা ওদের মনের চাহিদা পূরণ করবে কিভাবে? এজন্য ওরা চায় নারীরা চেহারাটা খুলে রাখুক, আপনি ওদের মতো করেই ফতোয়াটা দিবেন। ওরা চায় যে দুনিয়ার মধ্যে মদ চলুক, দুনিয়ার মধ্যে নেশা চলুক, দুনিয়ার মধ্যে ফাইজলামে চলুক, আপনি এটার পক্ষে অবস্থান করবেন। ওরা চায় সমস্ত মুসলমান দেশে পুঁজিবাদ ছড়িয়ে যাক, গণতন্ত্র ছড়িয়ে যাক, জাতীয়তাবাদ ছড়িয়ে যাক, ধর্মনিরপেক্ষতাবাদ ছড়িয়ে যাক, আপনি ওদের পক্ষে জি হুজুর করবেন, আপনি লিবারেল মুসলিম। আর আপনি কোরআনের আলোকে খণ্ডন করবেন, আপনি ফান্ডামেন্টালিস্ট মুসলিম, আপনি মৌলবাদী মুসলিম, আপনি উগ্রবাদী মুসলিম, আপনি সেকেলে মুসলিম। তো যেই শব্দ বানানো হয়েছে গালি দেওয়ার জন্য, ওই শব্দের পক্ষেও বলা উচিত না, বিপক্ষেও বলা উচিত। পক্ষে বিপক্ষে না কেন জানেন? মনে করেন একজন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনারে বললো ওই শালা, বলেন অনেক সময়, এটা বললে কি আপনি খুশি হন? যদিও খুশি হওয়া উচিত ছিল। কেন? শাব্দিক অর্থ তো শালা মানে বউয়ের ছোট ভাই, তার মানে আপনারা শালা বলেছে মানে আপনাকে মানে ডাইরেক্ট তো প্রপোজ করতে পারে না বিয়ে শাদীর জন্য। এজন্য আপনার আব্বারে বলতেও শরম পাচ্ছে, আপনার বোনের কাছে প্রস্তাব পাঠাতে শরম পাচ্ছে, আপনাকে আত্মীয় ডেকে মূলত বোঝাচ্ছে সে আসলে এঙ্গেজড হতে চায় আপনাদের ফ্যামিলির সাথে এবং আপনাকে তার পরিবারের একজন সদস্য এবং আত্মীয় মনে করে। এই অর্থ কিন্তু আপনি বোঝেন না, আপনি বোঝেন আপনার একটা গালি দিয়েছে, এটাই তো। এখন মাইক আপনি নিয়ে আপনি কি বলবেন, এই সবাই শোনো আমি কিন্তু শালানা, এটা বলেন নাকি আপনারা? কেন? কারণ এটা তো গালি। গালিটা মুখে এনে খণ্ডন করাটাও লজ্জার বিষয়। যেই শব্দ দিয়ে আপনারা গালি দেয় ওটা মুখে এনে খণ্ডন করাটাও লজ্জার বিষয়। যেমন এতকাল পর্যন্ত মুসলমানদেরকে গালি দিয়েছে জঙ্গি, মুসলমানরা মাইক ধরে না 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 আমরা জঙ্গি না, আমরা ভালো মানুষ। কেমনে ভালো মানুষ? এই দেখো দেখো আমরা জিহাদের আয়াতগুলো বলি না, এগুলো তাফসির করি না, এগুলো মুখেও আনি না, সাবিলুনাল জিহাদ স্লোগানটাও আমরা ডিলিট করে দিয়েছি, আমরা কালেমার পতাকা উড়াই না, আমরা দিন কায়েমের কথা বলি না। এই যে আমরা কত বড় সুশীল, আমরা জঙ্গি না। এইরকম একবার যদি গালি থেকে নিজেকে বানানোর মানসিকতা তৈরি হয়, দেখবেন পদে পদে দালালি করবেন, গোলামি করবেন, নিজেকে ওদের চোখে ভালো জাহের করার জন্য আপনি যাচ্ছে তাই ইসলামের মধ্যে আদর্শ বিসর্জন দেবেন। আর ও আপনারা কি গালি দিল দেখারই দরকার নাই। নবীকে গালি দিয়েছে পাগল, নবীকে গালি দিয়েছে গণক, নবীকে গালি দিয়েছে জাদুঘর, নবীকে গালি দিয়েছে জ্যোতিষী, নবীকে গালি দিয়েছে মানুষের মধ্যে পার্থক্যকারী। কি হয়েছে? আল্লাহ নবী আল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন, দিতেই থেকেছেন, তার কাজই জবাব হয়ে গিয়েছে। ওরা যা মনে চায় বলুক না, উগ্রবাদী বলবে বলুক, সাম্প্রদায়িক বলবে বলুক, সন্ত্রাসী বলবে বলুক। আরে এরাই তো তারা, ওদের থেকে ভালো শুনতে চাইবো কেন? এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে ইরাকের বুকে লক্ষের বেশি শিশুকে মেরেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আফগানিস্তানের বুকে 19 বছর পর্যন্ত যুদ্ধ করেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আজও পর্যন্ত মসজিদ আকসাকে দখল করে রেখেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আজও পর্যন্ত গোটা প্যালেস্টাইনের বুকে জুলুম নির্যাতন চালাচ্ছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকাকে আজও পর্যন্ত নির্মমভাবে বন্দী করে রেখেছে, এরাই তো জঙ্গিবাদের নাম দিয়ে বাংলাদেশের বুকেও আমাদের কত ভাইদেরকে ক্রস ফায়ার দিয়েছে, কতজনকে গুম করেছে, কতজনকে আয়না ঘরে ভরেছে, কতজনকে জেলে নিয়েছে, কতজনকে লাশ বানিয়ে জেল থেকে বের করেছে।
আর ওদের চোখে ভালো হতে চাইবো কোন দুঃখে? ভালো তো হতে হবে আল্লাহর নজরে, আল্লাহ রসুলের নজরে। দুনিয়ার মানুষ ভালো বললেই কি মন্দ বললেই কি, এই দুনিয়া সেই দুনিয়া যার অধিকাংশ মানুষ নবী রাসূলকেও ভালো বলেনি। আল্লাহ নবীর জামানায় কয়জন তার পক্ষে এসেছে, কয়জন বিপক্ষে থেকেছে, একটাবার হিসাব বের করেন। নবী যদি চাইতেন আবু জাহালের চোখেও ভালো থাকবেন, আবু লাহাবের চোখেও ভালো থাকবেন, রোমকদের চোখেও ভালো থাকবেন, পারসিকদের চোখেও ভালো থাকবেন, বাইজেন্টাইন সাম্রাজ্য তোকে ভালো বলবে। যদি এটা চাইতেন তাহলে যেই ইসলাম আজকে পেয়েছেন এই ইসলাম আর পাওয়া লাগতো না, বরং আল্লাহ নবীকে ওদের সাথে কম্প্রোমাইজ করে করে দিন প্রচার করে না। দুনিয়ার লোকে কি বললো আর কি বললো, গালি দিলে কি হয়েছে, কি হয়েছে? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যদি গালি খেতে পারে, আমি পারবো না কোন দুঃখে? আল্লাহ নবীর গালে চরমরা হয় নাই? আল্লাহ নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয় নাই? আল্লাহ নবীর চেহারায় থুতু সরা হয় নাই? আল্লাহ নবীর শরীরের মধ্যে আঘাত করা হয় নাই? আল্লাহ নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হন নাই? আল্লাহ নবীর আঙ্গুল কেটে রক্ত বের হয় নাই? আল্লাহ নবীর দান্দান মোবারক শহীদ হয় নাই? আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয় নাই? আল্লাহ নবীকে তার দেশ ছাড়তে বাধ্য করা হয় নাই? সবই হয়েছে। এই দুনিয়ার কাফেররা তাও খুশি হতে পারে নাই নবীর উপরে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, কোনদিনও ইহুদি খ্রিস্টান আপনার উপর খুশি হবে না, হবে না, যতদিন না আপনি ওদের ধর্মের অনুসরণ করেন। ততদিন পর্যন্ত যাই করেন না কেন, যত উত্তম আখলাকের পরিচয় দেন না কেন, ওরা আপনার উপর খুশি হবে না। এজন্য আল্লাহ নবী এই দুনিয়ার মানুষের খুশিরা থোড়াই কেয়ার করেছেন। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। মুমিন কোন নিন্দুকের নিন্দাকে ভয় করে না। কিসের আবার জবাব দিতে হবে ওদের? আরে কিসের জবাব? ওরা তো এটার যোগ্যই না আমরা ওদের জবাব দেব। গালি দিতে মনে চাইলে দেখ, ওদের চোখে জিহাদের কথা বলা যদি জঙ্গিবাদ হয়, আল্লাহর কসম আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি। ওদের চোখে খেলাফতের কথা বলা যদি মৌলবাদ হয়, আল্লাহর কসম আমরা মৌলবাদী গালি খেতে রাজি। ওদের চোখে দিন কায়েমের কথা বলা যদি সাম্প্রদায়িকতা হয়, আল্লাহর কসম আমরা সাম্প্রদায়িক গালি খেতে রাজি। ওদের চোখে দিনের প্রতিটা বিধান প্রচার করা যদি, আরে ওদের চোখে এটা কট্টরপন্থা হয়, আমরা কট্টরপন্থী গালি খেতে রাজি। কিন্তু আল্লাহর কসম কারো গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, গুমের ভয়ে, ক্রসফায়ারের ভয়ে, আয়না ঘরের ভয়ে, ফাঁসির ভয়ে আল্লাহর একটা বিধানও ছাড়তে রাজি না, ছাড়তে রাজি না, ছাড়তে রাজি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যদি না পাও তাহলে কি হবে? তিনি বললেন, আকদি বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে না পেলে, না থাকলে না, না পেলে, না পাওয়াটা আমার দুর্বলতা। আর যদি বলে না থাকা তাহলে হবে কোরআনের দুর্বলতা। নাউযুবিল্লাহ। কারো জ্বর হলে, যেমন এখন মৌসুম চেঞ্জ হচ্ছে, অনেকের জ্বর আছে হয়তো আপনাদের। জ্বর হলে মিঠা খাবারও মিঠা লাগে না, তিতা লাগে। এটা কি খাবারের দোষ না আমার মুখের সমস্যা? বাদুর সূর্যের আলো দেখে না, তো কি হয়েছে? বাদুর সূর্যের আলো দেখে না, এটা সূর্যের ব্যর্থতা না, এটা বাদুরের চোখের সমস্যা। এই কাইল্লা মানিক আর মুরগি চোর আর গরু চোর আর ইসলামের মধ্যে শান্তি খুঁজে পায় না, সাম্য খুঁজে পায় না, ন্যায় খুঁজে পায় না, ইনসাফ খুঁজে পায় না। এটা ইসলামের কোনো দোষ না, এটা ওদের চোখের দোষ, ওদের মনের দোষ। তাহলে না থাকা ভিন্ন জিনিস, না পাওয়া। যেমন ধরেন এই মুরগি চোরার নামটা বারবার আসলে আমার মনে আসে, কারণ আমি তারে ভুলি কিভাবে। শ্বেতপত্র একটা বই প্রকাশ করেছিল, আপনাদের মনে থাকার কথা, 1000 পৃষ্ঠার উপরে। বাংলাদেশে 116 জন আলেমের নাম তালিকা করেছে। এর মধ্যে অভিযুক্ত করেছে 34 জন না 36 জনকে, যার মধ্যে আমার নামটা মাশাআল্লাহ সিরিয়াল একটু সামনের দিকে রেখেছে। আমার জীবন নিয়ে আমি যা জানি না এর চাইতে বড় জীবনী লিখে দিয়েছে। ছোটখাটো একটা আলাদা করে ছাপলে ছোটখাটো পুস্তিকা সাইজ হয়ে যাবে। এই যে ফাজিলগুলো আমাদের নাম জমা দিয়েছে, তাও কোথায়? দুদকের কাছে। কাউন্টার টেরোরিজমের কাছে না, অ্যান্টি টেরোরিজমের কাছে না, দুদক, দুর্নীতি দমন কমিশনের কাছে, যে যাতে আমাদের কোনো দুর্নীতি টুর্নীতি আছে কিনা এটা দুদক সম্প্রদায়েরা খতিয়ে দেখতে পারে। অদ্ভুত ব্যাপার। আমার সবচাইতে হাসি এসেছিল যখন জেলে বসে, সম্ভবত সমকাল পত্রিকায়, জেলে তো পত্রিকা চলেই 4টা, সমকালের মধ্যে একদিন দেখছি হেফাজত নেতাদের নামে বিশাল একটা রিপোর্ট করেছে যে হেফাজত নেতাদের তাদের ব্যাংকের হিসাব এটা চেক করা হচ্ছে, যে কোনো ধরনের ব্যাংকিং লেনদেনে কোনো ঝামেলা আছে কিনা। তো এখন দেখলাম যেহেতু লিস্ট একটা করেছে, কার কার নাম আছে একটু দেখি।
তো এখন দেখতে শুরু করলাম, দেখি নাম দিয়েছে তো দিয়েছে ঘুমায় দিয়ে যাচ্ছে। এর মধ্যে দেখে আমার নামও ভিতরে ঢুকিয়ে রেখেছে, যদিও আমি হেফাজত নেতা না, কিন্তু নেতা না হলেও এদের কাছে কি মনে হয়েছে আল্লাহ ভালো জানে ঢুকিয়ে দিয়েছে। ওদের চোখের আবার একটু দৃষ্টিশক্তি একটা আলাদা আলাদা। 5ই নভেম্বর ঢাকায় বড় মহাসমাবেশ হলো, স্মরণকালে স্মরণীয় একটা সমাবেশ। অধিকাংশ হলুদ মিডিয়া চিপায় চাপায় কোনো রিপোর্ট করে না এটা নিয়ে। আর এই যে পরশুদিন শুক্রবার কাকরাইলে ওই ভাইয়েরা তারা গিয়ে একটু নামাজ আদায় করলো, জুম্মার নামাজ, যদিও সংখ্যায় মহাসমাবেশের চাইতে বহুত কম। আপনাদের কাছে বেশি মনে হয় না? কম, বহুত কম। কিন্তু প্রথম অন্ধকার, প্রথম কালো দেখে এটা নিয়ে রিপোর্ট করেছে, সবাই রিপোর্ট করে দিয়েছে, বড় বড় রিপোর্ট, তাদের চোখে এটা ধরা পড়েছে। এই পাগলা মোস্তফা সরোয়ার ফারুকিরা যখন বানালো, পাগলা বললাম কেন, কারণ পাগল না হলে ফ্যাসিবাদের দালালি করে আবার উপদেষ্টা সাজে কোন লজ্জায়? ন্যূনতম যদি কমন সেন্স থাকে, ন্যূনতম যদি মাথার মধ্যে আর সুস্থ রুচি আর সুস্থ মস্তিষ্ক থাকে, বর্ডার দিয়ে না পারলে নাই, অন্তত একটু চুপ থাকবে, শাটডাউন থাকবে। কারণ বিগত 16 বছর কি চাটাচাটি করেছে, নিজে তো চেটেছে, বৌরে দিয়ে পর্যন্ত চাটিয়েছে, কি করেছে এতকাল পর্যন্ত, এগুলো কি পাবলিক এত সহজেই ভুলে যাবে? আর এই সরকার এখন যারা আছে, ইন্টারিম গভর্নমেন্ট, এদের তো সাংবিধানিক কোনো বৈধতাই নাই। এদের একমাত্র বৈধতা হলো গণ অভ্যুত্থান, যেটা বাস্তবতা। সাংবিধানিক ভাবে তো আছে নাকি এদের নামে কোনো বৈধতার কোনো পয়েন্ট আছে সংবিধানে? পুরো তন্ন করে খুঁজে পারলে দেখেন নাই, সাংবিধানিক বৈধতা নাই। এরা নির্বাচিতও না জনগণের দ্বারা, কারণ সংবিধান তো এখানে জনগণের সার্বভৌমত্ব দিয়েছে। ওই পয়েন্টটাকে টেনে যে জনগণ যেহেতু গণ অভ্যুত্থান করেছে আর গণ অভ্যুত্থানের চেতনা তারা ধারণ করে, এজন্য তারা নৈতিকভাবে পারবে দেশ পরিচালনা করতে। যদি এখন অনিশ্চয়তার ভেতরে আছে, কারণ আগামীতে যারা নির্বাচিত হবে, পার্লামেন্ট গঠিত হবে, এরা যদি আইন বানায় এদেরকে অবৈধ বলে ঘোষণা দেয়, একজন যে কোন দরজা দিয়ে পালাতে হবে আল্লাহ ভালো জানে। কারণ তাদের উপর অনেক কিছু নির্ভর করে, আইনের মারপ্যাচ ভাই বড় জটিল বিষয়। তো এখন এই যে এই সরকারের বৈধতার ভিত্তি যদি হয় গণ অভ্যুত্থান, তো গণ অভ্যুত্থানের চেতনার সাথে যে মেলে, সেই তো এই সরকারের অন্তর্ভুক্ত হওয়ার নৈতিক অধিকার রাখে। আর যারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না, আন্দোলনের পেছনে যাদের কোনো অবদান নাই, বরঞ্চ যারা অনেক ক্ষেত্রে আর উল্টা আন্দোলনের সাথে গাদ্দারি করেছে, ওই মানুষগুলোর যদি জাতির নেতা বানানো হয়, এর চাইতে বড় লজ্জার বিষয় কি হতে পারে? যাদের রক্তের বদৌলতে চেয়ার, এদের জানাজায় পর্যন্ত লোক যায় না। এই যে 2-3 দিন আগে একজন ভাই শহীদ হলো, আহত ছিল, দীর্ঘদিন পর্যন্ত মৃত্যুবরণ করলো, একটা উপদেষ্টাও গিয়েছিল জানাজায়। অথচ তুমি উপদেষ্টা হয়েছো কেমনে? জীবনে তো রাজনীতি করো নাই বেশিরভাগ জন, তোমার তো দেশে সরকার হওয়ার কথা না, তুমি রাজনীতিবিদও না। তাহলে যাদের রক্তের বদৌলতে তুমি আকস্মিকভাবে উড়ে এসে জুড়ে বসতে পারলা, চেয়ার পেলা, বেতন পাচ্ছ, ভাতা পাচ্ছ, তাদের রক্তের সাথে যদি এত গাদ্দারি হয়, আরে যারা শহীদ হয়েছে তো হয়েছে, যারা এখন হচ্ছে তাদের জানাজায় যাচ্ছ না। যারা আহত, এদেরকে এই 3 মাস পরে এসেও আন্দোলন করতে হয়, তাদের বাড়ির সামনে গিয়ে রাত কাটায় দিতে হয়, এমনকি তার উপরও দেখা তো করেই না, আশ্বাস তো সরাসরি প্রথম দিকে দেয় না, উল্টা তাদের উপর দিয়ে গাড়ি চালায় দেয়। এই যদি হয় অবস্থা, তাহলে বাকি কথা আমার বলা লাগবে না, আগামী দিনের বাংলাদেশই বলবে। যেই জাতি একবার রক্ত দিতে শেখে, যেই জাতি একবার পথ চেনে, ওই জাতি প্রয়োজনে বারবার রক্ত দিতে পারে। এক জালেমকে যেমন তাড়াতে পারে, নতুন কেউ যদি জুলুমের পথে হাঁটে, তার সঙ্গেও তারা একই আচরণ করতে পারে। বিপ্লবের পর প্রতি বিপ্লব আসে, বহুত আসে। বাংলাদেশেও যত বিপ্লব হয়েছে, বিপ্লবীরা কবে বেঁচেছে? বেশিরভাগ সময় বিপ্লবের পরেই আবার প্রতি বিপ্লব এসে হাজির হয়েছে। তো যাই হোক, ভিন্ন আলাপ। তো জিজ্ঞাসা করলেন, যদি না পাও কি হবে কোরআনে? বললেন, নবীজি সুন্নাহ দিয়া বিচার করব। যদি সুন্নাহও না পাও? দ্বিতীয় প্রশ্ন, ওই যারা বলে যে শুধু কোরআন সুন্নাহ মানলেই চলবে, নবী বলছেন যদি না পাও তাহলে কি হবে? তিনি বললেন, আজতাহিদু বিরাই ওয়ালা আলু, আমি আমার জ্ঞান দ্বারা গবেষণা করব, ইজতেহাদ করব, এবং এক্ষেত্রে কোনো ত্রুটি করব না। ইজতেহাদের হক আদায় করে ইজতেহাদ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই জবাব যখন দিলেন, এই জবাব আজকের যুগের এই ভণ্ডদের সামনে দেন, বলবে হায় হায়, দেখেছো, এরা তো আহলুর রায়, এরা বিবেক পূজারী, এরা হলো কোরআন সুন্নাহ বাদ দিয়া ব্যক্তি পূজারী, এরা মাযহাবের ধর্ম বানায় ফেলছে, ইত্যাদি ইত্যাদি। কারণ আল্লাহ নবী 2 প্রশ্ন করা শেষ, কোরআনে না পাইলে কি করবা? নবী যে সুন্নাহ দিয়ে বিচার করব, সুন্নাহ না পাইলে কি করবা? ইজতিহাদ করব, ইজতিহাদ। নবীজি এবার বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহ লিমা ইউরদি রাসূলুল্লাহ। প্রশংসা আল্লাহর, যিনি তার রাসূলের বার্তাবাহককে ওই কথা বলার, ওই কাজ করার তৌফিক দিয়েছেন যা আল্লাহর রাসূলকে খুশি করে দিয়েছে। তাহলে কি বোঝা গেল? কোরআন সুন্নাহ থাকার পর
যেই যে বিষয়গুলো অস্পষ্ট, যেটা ডাইরেক্ট আমি পাচ্ছি না কোরআন এবং সুন্নায়, সেখানে ইস্তেহাদের প্রয়োজন আছে নাকি নাই? এই যে আধুনিক বিশ্ব তো বেশিরভাগ জিনিসে ভাই নতুন, এই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের কত ধারা, এই যে আসমান দিয়ে উড়ে যায় উড়োজাহাজ, এই যে কত কত জিনিস, এই ব্যাংকিং সেক্টর, এই পুঁজিবাদ, এই শেয়ার মার্কেট, এই সেই, এগুলো ছিল নবীর জামানায়, এগুলো ছিল সাহাবেদের জামানায়, এগুলো তো আবু হানিফার জামানায় ছিল না। কিন্তু এগুলোর সমস্যা সমাধান দেওয়া লাগবে না? আমাকে শুধু জিজ্ঞেস করেন, হুজুর ক্রেডিট কার্ড ব্যবহার করা হারাম না হালাল? আবার যদি সুদী ব্যাংক থেকে নেই, ওটার কি মাসালা? আর ইসলামী নামে যেগুলো চলে আর কি, ওদের থেকে যদি নেই, কি মাসালা? আমার ফতোয়া দেওয়া লাগবে না? দিব থেকে মন গড়া ফতোয়া দেওয়ার সুযোগ আছে? নাই। এগুলো সমাধান তো কোরআনে আছে, সুন্নায় আছে, কিন্তু পুরো কোরআনের অনুবাদ পড়েন তো। এই যে মসজিদে থাকলে আজকে নিয়ে আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পড়েন তো, আমাকে দেখান কোন আয়াতের অনুবাদে লেখা আছে ক্রেডিট কার্ডের নাম, ডেবিট কার্ডের নাম, অন্যান্য কার্ডের নাম। পারলে দেখেন একটা আয়াত এনে। পারবেন? জীবনে পারবেন না। তো সমাধান আছে, আপনি তো মানছেন। কিভাবে বের করবেন? বের করতে কোনো একটা মূলনীতি তো অনুসরণ করা লাগবে। ওই যে মূলনীতি যেটা আছে, ওই মূলনীতিটাই মাযহাবের মূলনীতি। যিনি বের করছেন তিনি ইমাম, তিনি মুস্তাহিদ। সবাই তো বোঝে না, সবাই তো পারে না। যে পারে সে বের করে আনে, যে পারে না তারা তাকে অনুসরণ করে ওটা মানার চেষ্টা করে। বুখারী মুসলিমে হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার যুদ্ধে সাহাবীদেরকে পাঠালেন যে তোমরা যাও, তবে একটা কাজ করবা, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। তোমরা বনু কুরাইজায় না গিয়ে আসর পড়বা না। মানে বুঝতে পারছেন? যেমন ধরেন আমারে বলা হইলো সাহেব প্রতাপ মাদ্রাসায় না এসে এসা পড়বেন না। মানে কি? জাগে এখানে আসবেন কেন? এসার পরপরই আপনার কাজ শুরু হবে, এখানে আসবেন, এসার নামাজ পড়বেন, স্বাভাবিক কথা। নবী বললেন আসর পড়বা না, তবে বনু কুরাইজায় গিয়ে। মানে কি? বনু কুরাইজায় গিয়েই আসরটা পড়বা, যাতে তাড়াতাড়ি যাও, দেরি করবা না। দিন থাকতে থাকতে যাও, যুদ্ধে যাবা, দিন থাকতে থাকতে যাও, আসর গিয়ে সে এলাকায় পড়বা। আল্লাহ নবী সাহাবীদেরকে বলে দিলেন। কিন্তু চাইলেই কি সবসময় টাইম মেনটেন করা যায়? এদিক সেদিক হয় না? আপনাদের জীবনে দেরি হয় না? হয়। তাদেরও টার্গেট ছিল যে আসর বনু কুরাইজায় গিয়েই পড়বেন। কিন্তু দেখা গেল মাঝপথে তারা দেখছেন সূর্য তো ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করছে, বিবর্ণ হচ্ছে, বোঝা যাচ্ছে আসমানে সূর্য বেশিক্ষণ থাকবে না, সূর্যাস্ত হয়ে যাবে। তো সূর্যাস্ত যদি হয়ে যায়, তখন কি আসরের ওক্ত থাকে না মাগরিবের ওক্ত আসে? তো এক নামাজের ওক্তে যদি আর এক নামাজ পড়ে, এটাকে আদা বলে না কাজা বলে? তো যদি সূর্য ডুবেই যায়, তখন গিয়ে যদি তারা আসর পড়ে, তাহলে তো নামাজ মিস, কাজা কাজা হবে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর নামাজ নির্ধারিত সময়ে ফরজ। নামাজ নির্ধারিত সময়ে ফরজ। নামাজের শুরু আছে, শেষ আছে, এই সময় এটা মেনটেন করে চলা লাগে। এখন যদি আমরা চাই যে ফজরের সময় কয়জন উঠবেন না উঠবেন গ্যারান্টি আছে, চলেন ফজর নামাজটা সাইরা নিন। ওরা যাবে নাকি? ওরা যাবে। আচ্ছা, আমি পড়াতে পারবো না। আজকের বড় হুজুর যিনি আছেন খতিব বাঙ্গা আল্লামা জুনায়েদ হাবিব সাহেব, উনি এসে আজকে ফজরের নামাজটা রাত 12টা-1টার সময় পড়াই দিতে পারবেন? পারবেন না। কেন? এর সময় আসে নাই। এর সময়ের শুরু আছে, সময়ের শেষ আছে, নির্ধারিত সময়ে নামাজ পড়তে হবে। এটা তো আল্লাহর কোরআনের আয়াত, সূরা নিসার আয়াত, আল্লাহ জানিয়েছেন। এখন কি করবেন? এখন যদি নবীর কথা ঠিক রাখতে চায়, কোরআনের আয়াতের উপর আমল থাকে না। আর যদি কোরআনের আয়াতের উপর আমল করতে চায়, নবী যে বলেছেন ওখানে গিয়ে আসর পড়তে, এটা ঠিক থাকে না। আব কিয়া হোগা, আব কিয়া করনা হয়, কোনটা করবে এখন, প্রাধান্য কোনটাকে দিবে, চিন্তার বিষয়। তাদের মধ্যে দুই দল হয়ে গেল। দুই দল, এক দল না, দুই দল হয়ে গেল। একদল বলল নবী যা বলেছেন তাই করতে হবে, এত বেশি বোঝার দরকার নেই। যেই নবী ওক্ত শিখিয়েছেন ওই নবী আজকে আসর বনু কুরাইজা গিয়ে পড়তে বলেছেন। এতে যদি ওক্ত শেষ হয় হোক, আল্লাহ নবীর কথার চাইতে বেশি বোঝা লাগবে না। এতে ওক্ত শেষ হলেও আল্লাহ মাফ করবে, কোনো গুনাহ দিবে না। কারণ নবীর কথার উপরে তো আমল করেছি আমরা, তো আর কোনো অলসতা করি নাই, কোনো গাফলতি দেখাই নাই। সুতরাং নবীর কথাই আমাদের চোখের তারা, আমাদের মাথার তাজ, এর বাইরে কিচ্ছু ভাববো না। দ্বিতীয় দল বলল, আরে বেটা কথার উদ্দেশ্য বুঝতে হবে, কোন কথা কি জন্য বলা হয়েছে এটা আগে উদ্দেশ্য বুঝতে হবে, শাব্দিক অর্থ দেখলেই হবে না। নবী বুঝাতে চেয়েছে তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি, দেরি করবা না, গিয়ে তোমরা ওই গন্তব্যে গিয়েই আসরের নামাজ পড়বা। এখন চাই নাই দেরি করতে, দেরি হয়ে গেছে, কি আর করার আছে? তো নবী তো আমাদেরকে উৎসাহ দেন নাই ইচ্ছাকৃত নামাজ কাজা করার পেছনে। মানে দেরি যেহেতু হয়ে গেছে, আসরের নামাজ পড়ে নেয় না, 2 রাকাত পড়তে কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি করে পড়ে আমরা যাই আবার গন্তব্যের দিকে, হয়ে গেল। নামাজও ঠিক থাকলো, আবার সেই এলাকায় যে মিশন নিয়ে যাচ্ছি সেটাও ঠিক থাকলো। মানে একদল হাদিসের শাব্দিক অর্থ দেখলেন, আর এক দল কোরআনের আয়াতকে সামনে রেখে হাদিসের মূল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করলেন। তো দল হলো কয়টা?
আমল হলো কয় রকম? 2 রকম। কাজ শেষে যখন ফিরে গেলেন মদিনায়, নবীজির কাছে গিয়ে কারগুজারি শুনালেন। ফালাম ইউআন্নিফ ওয়াহিদা, আল্লাহ নবী কাউরে তিরস্কার করলেন না, কাউরে ধমক দিলেন না। নবী বললেন তোমাদের উভয়ে ঠিক আছো, উভয়ের আমলই হয়ে গিয়েছে। কেন? উভয়ই দলিলের অনুসরণ করেছে। দলিলের আলোকেই যদি মতভিন্নতা হয়, কারণ আমি সংক্ষেপে বললেও আশা করি এটা বোঝার কথা যে দলিলের আলোকেই এখানে মতভিন্নতার সুযোগ ছিল। ছিল না? আরে ছিল না। এবং উভয় দলই কোরআন এবং হাদিসের উপর আমল করেছেন নাকি করেন নাই? করেছেন। তো যদি দলিলের আলোকেই মতভিন্নতা হয়, ইসলাম কি সেই মতভিন্নতাকে অ্যালাউ করে না রিজেক্ট করে? অবশ্যই অ্যালাউ করে। আর যদি দলিলহীন মতভিন্নতা হয়, যেমন বলবেন হুজুর মতভিন্নতা যদি অ্যালাউ করতেই হয় তাহলে কাদিয়ানীদেরকে অ্যালাউ করে নেন, হিজবুত তাওহীদকে অ্যালাউ করে নেন, আহলে কোরআনকে অ্যালাউ করে নেন, আরো যাদের সাথে আপনাদের বিরোধ সবাইকে অ্যালাউ করে নেন। না, সব মত ভিন্নতা আবার অ্যালাউ হয় না। ওই যে শব্দ বললাম, দলিলের সাথে যে মত ভিন্নতা হয়। যেমন বুখারীতেই অন্য এক হাদিসে আছে, আল্লাহ নবী এক জিহাদে একজনকে আমির বানিয়ে পাঠালেন। সাহাবীদেরকে বললেন যে তোমরা এই জিহাদে আমিরের প্রতিটা কমান্ড মেনে চলবা। আমিরকে মানলে আমাকে মানা হবে, আমাকে মানলে আল্লাহকে মানা হবে। আমিরকে না মানলে আমাকে না মানা হবে, আমাকে না মানলে আল্লাহর অবাধ্যতা হবে। মান আতা আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। তাহলে প্রথমে বললেন যে আমারে মানলে আল্লাহরে মানবা, ফাকাদ আতা আল্লাহ, আর আমার অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হবে। আর আমারে খুশি করতে চাইলে আমির যা বলে তা করবা। ময়দানে গেলেন, এখন যে কোনো একটা বিষয় নিয়ে আমির প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন তাদের উপর। আমির বললেন বেটা ফালতু, তোর এক কাজ করে, এখন লাকড়ি আনবি, এনে আগুন জ্বালাবি, এরপর আগুনের মধ্যে ঝাঁপ দিবি, আর খবরদার একজনের ব্যতিক্রম করবি না। নবী কি বলেছে মনে নাই? নবী বলেছে আমার কথা শুনতে হবে, শোন, যা লাকড়ি আন, এনে আগুন জ্বালা, এরপর ঝাঁপ দে, এটাই আমার কমান্ড, এটা তোদের মানতে হবে। এখন তারাও চিন্তায়, হায় রে, নবী তো আসলেই বলেছে আমিরের কথা শুনতে হবে, আর আমির বলেছে আগুনে ঝাঁপ দিতে হবে। এখন কি করবে? লাকড়ি এনে হাজির করলো, আনার পর আগুনও জ্বালালো। এখন ঝাঁপ দেওয়ার মাসালা, ঝাঁপ দিতে গিয়া এবার 2 দল হয়ে গেল। একদল বলল থাক, কপালে যা আছে তা হবে, আমির বলেছে, আমিরের কথা অমান্য করি কিভাবে? আর আমিরকে মানতে তো নবী বলেছে, ঝাঁপ দেই, বাকিটা আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো মাফ করে দিবে। যদিও সুইসাইড হারাম, আত্মহত্যা হারাম, কিন্তু এখন নবী তো বলেছে আমিরকে মানতে হবে। আর একদল বলল এত বেশি বোঝার দরকার নাই, স্রষ্টার অবদ্ধতায় সৃষ্টির আনুগত্য আমরা করব না, আল্লাহ যেটা হারাম করেছেন এটা আমির বললেও আমরা হালাল মনে করব না, এই কাজ আমরা করতে রাজি না। এখন সামনে আগুন জ্বলে, এদিকে 2 দল তারা ভিন্ন মত করে, কি এক অবস্থা। পরবর্তীতে আমিরও দেখলো, আরে কি রে, এখন তো মনে হচ্ছে এটা নিয়ে মারপিট লেগে যাবে, ঝগড়াঝাটি লাগবে। এদিকে আমিরের রাগও ঠান্ডা হয়ে গেল। রাগ আর কতক্ষণ থাকে? তা আমিরের রাগও ঠান্ডা হলো। আমির বলল থাক, আগুন নিভায় দাও, ঝামেলার দরকার নাই, কারো আগুনে ঝাঁপ দেওয়া লাগবে না, চলো মদিনার দিকে চলো। তো এখন তারা যুদ্ধ শেষ করে মদিনায় ফিরে আসলেন, নবীজিকে শোনালেন। এখানেও কিন্তু দল 2টা হয়েছিল, মত 2টা হয়েছিল। আগের হাদিসে কিন্তু দেখা গেল নবী উভয়কেই অনুমোদন দিয়েছেন, দলিলের আলোকে মতভিন্নতা হয়েছে। কিন্তু এই হাদিসে আছে যখন তারা ফিরে আসলেন, বুখারীর 29 নম্বর পারেই আছে এটা, যখন তারা ফিরে আসলেন আল্লাহ নবীজি বললেন, যদি আগুনে ঝাঁপ দিতা কোনোদিনও আর বের হতে পারতা না, দুনিয়ার আগুনে ঝাঁপ দিতা, রবের জাহান্নামে গিয়ে পড়তা, কারণ আত্মহত্যা যে করে তারা জাহান্নামে যাওয়া লাগে। তাহলে কি বুঝলেন? সব জায়গায় ভিন্ন মতের সুযোগ আছে, আর সব জায়গায় সুযোগ আছে নাই। বরঞ্চ যেখানে দলিলের আলোকে মতভিন্নতা হয় সেখানে ভিন্নতার সুযোগ আছে। এজন্য আমরা অনেকে ভাবি দুনিয়াতে মাযহাব মনে হয় 4টা। বাস্তবে কি জানেন? দুনিয়া মাযহাব ছিল কয়েক হাজার। কয়টা? কয়েক হাজার। বলবেন হুজুর তাহলে 4টা আছে, বাকিগুলো কই গেল? বিভিন্নটা বিভিন্ন কারণে গিয়েছে। কোনোটা যোগ্য শাগরেদ পায় নাই, তাই সামনে আগাতে পারে নাই। কোনোটা যোগ্য অনুসারী পায় নাই, তাই হারিয়ে গিয়েছে। আর আগের ইমামরাও কিতাবাদি ওইভাবে লিখে যায় নাই। যেমন মনে করেন এই অঞ্চলে একসময় দাপুটে রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ। ওই মুসলিম লীগ থেকেই তো পরে আওয়ামী মুসলিম লীগ, ওই আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দরে মুসলমানি কইরা বের করে হলো আওয়ামী লীগ। মানে ইতিহাসটা তো এভাবেই এসেছে, মুসলিম লীগ। ওই মুসলিম লীগ কই গেল? ওই 47-এ দেশভাগ হয়েছিল তো মুসলিম লীগের কারণেই, একদিকে কংগ্রেস আর একদিকে মুসলিম লীগ। কি পরিমাণ তারা দাপুটে ছিল। আজকে মুসলিম লীগ কই? বলবেন নাই, আছে, বাস্তবে আছে, দলটা আছে, কিন্তু এর সভাপতিকে, সেক্রেটারিকে, এটার নামই বলতে পারবেন না। এই পরিমাণ আলোচনার বাইরে চলে গেছে। নিজামে ইসলাম এক সময় খুব তার সুনাম ছিল, তার দাপট ছিল, রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ছিল। এমনকি সেই
50-এর দশকে, তাই সেটা তো তারা মানে ওই সময় নিজামে ইসলাম তো বিশাল পাওয়ারফুল একটা ব্যাপার। আজকে নিজামে ইসলাম কই? বাংলাদেশে নিজামে ইসলাম ভেঙেছে, কয় টুকরা হয়েছে আমার এলেমই নাই। মানে এটার কয়টা ভাগ, আর কোন ভাগে সভাপতিকে, সেক্রেটারিকে, অফিস কোথায়, অ্যাক্টিভিটিস কি, আর খালি কি নেতা আছে না 2-4টা কর্মীও আছে, আমার জানা নাই। এখন এই কয়দিন পর্যন্ত যারা রাজত্ব করেছে, বিগত দিনগুলোতে তো অন্য রাজনীতি করারও সুযোগ ছিল না। শিবিরের ছেলেরাও দেখেন না ঢাকা ভার্সিটিতে কেউ কেউ আওয়ামী লীগ পরিচয় দিয়ে পর্যন্ত রাজনীতি করেছে। কেন? কারণ একটাই দল, অঘোষিত বাকশাল, ভিন্ন কিছু করার কোনো সুযোগই নাই। এমনকি যারা ধর্মীয় রাজনীতি করে, অনেকে তো খেলাফত শব্দও মুখে আনতে পারে নাই, দিন কায়েমের কথাও বলতে পারে নাই, রাজনীতি করবে দূরের কথা। কিন্তু আল্লাহ চাইলে আগামী দিনেও তাদের পরিণতি মুসলিম লীগের মতো হবে না, নিজামে ইসলামের মতো হবে না। এটা কিভাবে বলি? এক সময় হতে পারে বইপত্রে লিখবে বা দাদারা নাতিদেরকে গল্প শোনাবে, জানো নাতি, এক যুগে না একটা রাজনৈতিক দল ছিল, ওই দলের একজন বড় নেতা ছিল, এরপর নেতার কন্যা গদিতে বসেছিল, ওই কন্যাও গদি ছেড়ে একসময় লক্ষণ সেনের মতো পালিয়ে চলে গিয়েছিল। নাতি বলবে কি আসলেই সত্য নাকি? অবাক হবে, এটাও সম্ভব, এভাবেও যেতে পারে। নিজের নেতাদেরকে ফেলে, কর্মীদেরকে ফেলে একজন এভাবে পালাইতে পারে। এমনকি তার দুর্দিনের সঙ্গী ওই দরবেশরে পর্যন্ত বিপদের মুখে ঠেলে দিয়ে, দরবেশ ছাড়া মানুষ থাকে কিভাবে? অলি আল্লাহ বুজুর্গ দরবেশ নিয়েই তো চলা লাগে, ওই দরবেশরে পর্যন্ত তারা এই হেলিকপ্টারে চড়ে ভাগতে পারে। এইটাও সম্ভব দাদা, এইটাও সম্ভব। না না, বলবে হ নাতি, কি করার, যেটা হওয়ার সেটা তো হয়েছে, এটা তো অস্বীকার করা যায় না। আমি ভবিষ্যৎবাণী করছি না, আমি একটা বলছি, হলে তো হতেও পারে, বাকি গায়েব তো আমরা জানি না, বাকিটা আল্লাহই ভালো জানে। তাহলে দেখা যাচ্ছে যে মাযহাব 4টা টিকে আছে। কেন? কারণ অনেকগুলোর পর্যাপ্ত অনুসারী ছিল না, যোগ্য সাকরেত ছিল না, আর কোনোটা এমন দলিলের বিবেচনায় অত বেশি স্ট্রং ছিল না যেগুলোর সাথে পাল্লা নিতে পারে, এগুলোর সমান সমপর্যায়ে আসতে পারে। এই 4টা আজও কেন টিকে আছে? ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, আর আজ 1446 হিজরি, এতকাল পর্যন্ত কেন টিকে আছে? কারণ সবগুলোর মধ্যে টেকার মতোই শক্তি আছে। হাজার হাজার আলেম এসেছে এক একটা মাযহাবে, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, কিন্তু কেউ পারে নাই অন্যটারে বাতিল ঘোষণা করতে। এজন্য তারা স্বীকারই করে দিয়েছেন 4 মাযহাব হক। যে যেই মাযহাবই মানুক না কেন, দলিলের আলোকেই যেহেতু ইখতিলাফগুলো হয়েছে এবং প্রতিটা মতভিন্নতার পেছনে পর্যাপ্ত দলিল আছে, সুতরাং ইখতিলাফ উম্মতি রাহমা, আমার উম্মতের মতভিন্নতা রহমত, এটা এগুলোর ব্যাপারে প্রযোজ্য হবে। তাহলে মাযহাবের প্রয়োজনীয়তা আছে নাকি নাই? কার জন্য প্রয়োজন? আমাদের মতো যারা সাধারণ, আমিও সাধারণ, এই মাদ্রাসা সব হুজুররাও সাধারণ, সবাই সাধারণ। যারা নিজেরা গবেষণা করে করে, ইস্তেহাদ করে করে বের করতে পারে না, এরা সবাই সাধারণ। এদেরকে আর এক ইমামের অনুসরণই করা লাগে। এমনকি নিজে ইমাম হলেও অনেকে এটাকেই নিরাপদ মনে করেন তার চাইতে যোগ্য কাউকে অনুসরণ করবে। যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, নাম শুনেছেন? ইমাম মুহাম্মাদের ব্যাপারে সকলে একমত হতে বাধ্য এবং হয়েছেন বটে। ইমাম মুহাম্মাদের যোগ্যতা কোনো অংশে ইমাম শাফিঈর চাইতে কম ছিল না, বরং বেশি ছিল। কিন্তু এত বেশি যোগ্য হয়েও নিজে আলাদা মাযহাবের ইমাম হন নাই, তিনি নিরাপদ মনে করেছেন আমার উস্তাদ ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেই পথ দেখিয়েছেন এই পথেই চলি। হ্যাঁ, এটা মাথায় গেঁথে রাখবেন, হানাফি মাযহাব মানে আবু হানিফার ফতোয়া না। এটা হলো মূর্খ লোকদের মাথার পোকা। এরা ভাবে হানাফি মাযহাব মানে শুধু আবু হানিফার ফতোয়া। তাহলে ভাই, এই যে আজকের যুগে আল্লামা তাকি ওসমানী এবং অন্যান্য গবেষকরা তারা মাসালা লিখে যখন বলে এটাই হলো ব্যাংকিং সেক্টরে হানাফি মাযহাবের ফতোয়া, এটাই হলো ডিজিটাল ফটোগ্রাফির ব্যাপারে হানাফি মাযহাবের ফতোয়া, এটাই হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে হানাফি মাযহাবের ফতোয়া, তা আধুনিক জিনিস তো আবু হানিফা দেখেই নাই, কল্পনাও করতে পারে নাই, সমাধান দিল কবে? না দিলে এটা হানাফি মাযহাব হলো কিভাবে? এজন্য আমি আগেই বলেছি, মাযহাব মানে মূলনীতি। মাযহাব মানে কি? মূলনীতি। ওই মূলনীতিগুলো অনুসরণ করে করে যারা ফতোয়া দিবেন, মূলনীতিগুলো অনুসরণ করে করে যখন ফতোয়া দিবেন, তখন সেগুলো একদিকেই নিসবত হবে। তাহলে বলবেন এটারে হানাফি মাযহাব কেন বলে? তাহলে সহজ জবাব, ওইটারে মুজিববাদ আর মুজিবের বাংলাদেশ কেন বলে? এয়ারপোর্টে আজকেও দেখেছি আমি, আজকেও ওয়েলকাম, আজকে না আফওয়ান, ওই যে সর্বশেষ যেদিন এসেছিলাম ইন্টারন্যাশনাল ফ্লাইটে, ওদিন ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ, আজকে ওই জায়গা দিয়ে এসেছি, আজকে ওইটাতে মিস করেছি আর কি। নাই, ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশ মানে কি? মুজিবের বাংলাদেশে স্বাগত। কারণ বাংলাদেশ আমার না, বাংলাদেশ আপনার না, বাংলাদেশ জিয়াউর রহমানের না, বাংলাদেশ আরো অন্যান্য যারা নেতা ছিল তাদের না, বাংলাদেশ সবার। কি সন্দেহ আছে নাকি? বাংলাদেশ সবার না? সবার। তো মুজিবস বাংলাদেশ মানে কি? এটা মগের মুল্লুক নাকি? এটা তার জমিদারি নাকি? এটা তার ব্যক্তিগত সম্পত্তি? মানেটা কি? মাথায় তো ধরে না। আমি তো সংবিধান বুঝি না রে ভাই। সংবিধান একবার বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, শুনলে মজাই লাগবে। আচ্ছা,
সকল ক্ষমতার উৎস, আচ্ছা আমরাই তো রাজা, আমরাই তো দেশটা চালাই, আমরা যা বলি তা হবে, লিখবে। আবার আরেক দিকে লিখবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, লেখে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে সকল ক্ষমতার মালিক যে, তারে তো রাজা বলে, প্রজা বলে না। তো প্রজাতন্ত্র যদি হয় বাংলাদেশ, প্রজা কোনটা রাজা কোনটা ক্লিয়ার করেন। প্রশ্ন বুঝতে পারছেন? বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, তাহলে প্রজাটাকে আর রাজাটাকে, প্রশ্ন আসবে নাকি আসবে না? যদি বলেন আমরা প্রজা তারা রাজা, সকল ক্ষমতার উৎস জনগণ থাকলো কেমনে? সকল ক্ষমতার উৎস তো তারাই হয়ে গেল। আর যদি বলেন না আমরা রাজা তারা প্রজা, তাহলে এবার একটা জবাব দেন। জবাব হলো রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রপতি শব্দ শোনেন নাই জীবনে? প্রেসিডেন্টের বাংলা কি লেখে? রাষ্ট্রপতি। যেমন জনাব শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? পতি মানে কি এটা বোঝার আগে বোঝেন, অনেক মহিলারে বলে প্রতিভক্ত, শোনেন নাই? অনেক মহিলারে বলে না প্রতিভক্ত, মেয়েটা প্রতিভক্ত। তো পতি মানে কি? মাশাআল্লাহ সবাই পারে। পতি মানে কি? স্বামী, হাজবেন্ড। তো চুপ্পু সাহেব যদি বাংলাদেশ নামক গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের হাজবেন্ড হন, ওয়াইফটাকে, প্রশ্ন বুঝতে পারছেন? তিনি যদি হাজবেন্ড হন, ওয়াইফ কি আপনারা? ওয়াইফ কি আপনারা? তাহলে গোটা রাষ্ট্রটারই বউ বানায় সাইরা দিল, একা জামাই হলো। আরে এক জামাই এত বড় হক আদায় করবে কেমনে? এটা তো সম্ভবই না। এত 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 ওয়াইফ নিয়ে কোনো জামাই সংসার করতে পারে নাকি? আর যদি বলেন না হুজুর এখানে স্বামী মানে মালিক, কারণ স্বামীর অর্থ আছে মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের স্বামী, ভালো কথা। তো রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের মালিক। আমরা কি? তিনি যদি রাষ্ট্রের মালিক হন, ওয়েলকাম টু মুজিবস বাংলাদেশের মতো। তিনি যদি রাষ্ট্রের মালিক হন, আমরা কি? আমরা কচুরিপানা, আমরা গোলাম, আমরা ভৃত্য, আমরা দাস। আরে আগেরটা সত্য না পরেরটা সত্য বল। যদি বলি সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে প্রজাতন্ত্র বলিস কেন? রাষ্ট্রপতি বলিস কেন? তাহলে আগেরটা ভুয়া না পরেরটা ভুয়া? কারণ দুই বিপরীত জিনিস একসঙ্গে সত্য হতে পারে না। তার মানে পুরোটাই ধোকা, পুরোটাই ধোকা। কিসের গণতন্ত্র আর কিসের এই তন্ত্র আর কিসের সেই তন্ত্র? সবচাইতে পারফেক্ট নাম ভুয়াতন্ত্র, ভুয়াতন্ত্র, ধোকাবাজি তন্ত্র। এটাই বাস্তবতা। দুনিয়ার লাইন এই কমন জিনিসগুলো বোঝে না। আমরা তো ভাই মোল্লা মৌলভী মানুষ, আমরা তো জাগতিক। আমি নিজে স্কুলে বারান্দায়ও যাইনি, পড়াশোনা দূরের কথা, কেজিওনেও পড়ি নাই, বাকিগুলো দূরের আলাপ। এরা তো বহুত পড়েছে, আমাদের ছোট ছোট মাথা, এদের তো ইয়া বড় বড় ইয়া মোটা মোটা মাথা। এতকাল বসে পড়াশোনা করি, কমন জিনিসটা বোঝে নাই। সংবিধান একটা চাপিয়ে দিয়েছে, কোরআনের চাইতে বেশি দাম দিয়ে রেখেছে ৭২-এর সংবিধানের নামে, যে কুফরি সংবিধান গোটা জাতিকে মানতে বাধ্য করা হয়েছে। এই ৭২-এর সংবিধানটাই তো পুরো অবৈধ সংবিধান। এর পক্ষে জনগণের মত কবে নিয়েছে? জনগণের ম্যান্ডেট কবে নিয়েছে? ইন্ডিয়ার বুকে লিখে বাঙালি জাতির উপর চাপিয়ে দিয়েছে। বলেছে মুক্তিযোদ্ধারা নাকি ৪ উদ্দেশ্যে লড়াই করেছে। কি কি? ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ। আমি নিজে কয়েক ডজন মুক্তিযোদ্ধাকে জিজ্ঞাসা করেছি, যারা আমার জন্মের আগে ইন্তেকাল করেছে, এদের তো সম্ভব না। আমি যে কয়েকজনকে পেয়েছি, কয়েকজনকে, মাত্র কয়েকজনকে জিজ্ঞাসা করেছি, বলেছে বাপজান দেখো, চাচাজান দেখো, ভাতিজা দেখো, এক একজন এক একটা বলে। কেউ কেউ তো এটাও বলে যে সমাজতন্ত্র কি, তাই তো বুঝি না, এটার জন্য যুদ্ধ করব পরের কথা। ধর্মনিরপেক্ষতাবাদের জন্য লড়াই করেছি, এটা মুজিবের বানানো কথা, এটা আমাদের দিলের কথা না। এজন্যই স্যাটিসফাইড ছিল না বলেই তো যেই মুজিব সংবিধান লিখিয়েছে, সংবিধান পাশ করেছে, ওই মুজিবই সংবিধান ডিলিট করে দিয়ে নিজেই প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়ে ওইটারে বাদ দিয়ে বাকশাল প্রতিষ্ঠা করেছে। তো যেই জিনিস যিনি আনে উনি বাদ করে, ওই জিনিস আবার অন্যজনে কেমনে চাটে? আরে মুখ থেকে থুতু ফেললে ফেলেই দিয়েছে, ওইটারে আবার জোর করে মুখে ঢোকানোর কি দরকারটা পড়েছে? কষ্ট পাচ্ছেন? যেটা বাস্তবতা এটা তো মানতে হবে, অস্বীকারের সুযোগ নয়। কে কোন দল কে কোন মত বুঝি না। এই কথাগুলো যে আজকে বলছি এমন না, কি এটা মনে হচ্ছে আজকে বলেছি? সাহেব প্রথম মাহফিলে কি একবার আসলাম নাকি? আগেও আসি নাই? কি মনে হয় আমার সুর কি ৫ আগস্টের পরে চেঞ্জ হয়েছে? না, আলহামদুলিল্লাহ। অনেকে উল্টাটা বলে, হুজুর আগে একটু বেশি বলতেন, এখন দেখি কম বলেন। আগে একটু গরম বেশি ছিল, এখন দেখি একটু ঠান্ডা হয়েছে। আমি বলি এমন হলে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা তো অন্তত ইমানকে প্রশ্নবিদ্ধ করবে না। উল্টাটা হলে টেনশনের বিষয় ছিল। তো যার কারণে যেটা বাস্তব সেটা মানতেই হবে, না হলে দলান্ধ, মতান্ধ, নেতান্ধ হয়ে নেতার সঙ্গে ফেরাউনের মতো ডুবতে হবে। তাহলে মূল যে আলোচনাটা করলাম, মাযহাবের বিষয়টা ক্লিয়ার তো? মাযহাবের বিষয়টা ক্লিয়ার তো? যেই জিনিসের পেছনে দলিল আছে, একটাকে মানতে গিয়ে আরেকটার অস্বীকার করবেন কিভাবে? আর যারা সব কয়টাকে অস্বীকার করে কিসের নামে? সবচাইতে বড় নাম হলো ঐক্য। ঐক্য। মাযহাব ডিলিট হলে নাকি ঐক্য হবে? কোথ থেকে রে ভাই?
মাযহাব ডিলেট হবে হলে ঐক্য হবে, এই কথা কে বলেছে? বাংলাদেশে যারা মাযহাব মানে না তারা আজ ঐক্যবদ্ধ হতে পেরেছে। বিশ্বাস না হলে রাজশাহী যান, বাংলাদেশে তাদের বলতে গেলে প্রাণ কেন্দ্র। রাজশাহী শহরের মধ্যেই দেখবেন কি পরিমাণ মারপিট চলে, একজন আরেকজনের থেকে আলাদা হয়ে এই প্রতিষ্ঠান ওর বিরুদ্ধে ফতোয়া, ওই প্রতিষ্ঠান ওর বিরুদ্ধে ফতোয়া। এমনকি কোন জিনিসটা এক করতে পেরেছে? ওদের সবার নামাজ একরকম হয়, তাদের হাত বাঁধা একরকম হয়। আমি দেখাবো না, আমি এগুলো নিয়ে টিটকারিও করার যে পছন্দ করি না, লেকিন বাস্তবতা যেটা, ঐক্যের নামেও যদি ফাটল হয় তারাও তো একরকম হতে পারে নাই। কি বিশ্বাস হয় তারা যে একরকম হতে পারে নাই? এই সাহেব প্রতাপ মসজিদে নিয়মিত নজর রাখেন, বুঝবেন। এবং এই মসজিদ কেন, বাংলাদেশের যে কোনো মসজিদে তাকালে বুঝবেন তাদের মধ্যে বহুত মতভিন্নতা রয়েছে। থাকে না মতভিন্নতা? মতভিন্নতা থাকা খারাপ না, মতভিন্নতা থাকা ভালো। তবে মতভিন্নতা থাকবে শাখা নিয়ে, ঐক্য হবে মূল নিয়ে। মতভিন্নতা থাকবে শাখা নিয়ে, ঐক্য হবে মূল নিয়ে। আমরা যে যে ধারার হই, যে যে দলের হই, যে যে মতের হই, আল্লাহর প্রশ্নে কত মতভিন্নতা নাই, রাসূলুল্লাহর প্রশ্নে মতভিন্নতা নাই, খেলাফতের প্রশ্নে মতভিন্নতা নাই, সুদূর করতে হবে এই প্রশ্নে মতভিন্নতা নাই। বাংলাদেশের সবগুলো পতিতালয়কে ভেঙে গুড়িয়ে দিতে হবে, এই বিষয়ে কোনো মতভিন্নতা নাই। এই দেশে যত দুর্নীতি চলছে, দুঃশাসন চলছে, সুদ চলছে, ঘুষ চলছে, পর্দামি চলছে, এগুলোর মূলোৎপাটন করতে হবে। এ নিয়ে কত মতভিন্নতা নাই। যেটা নিয়ে মতভিন্নতা নাই সেটা নিয়ে ঐক্যবদ্ধ হই, সেটা নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই চালাই। যেটা নিয়ে মতভিন্নতা আছে সেটা নিয়ে দলিলের আলোকে আলোচনা পর্যালোচনা চালাতে থাকি। কি সমস্যা হয়েছে? আপনি আপনার দলিল দেন, উনি ওনার দলিল দেন, শ্রদ্ধার সাথে আলোচনা চলতে থাকুক। এরপর যার কাছে যেটা যৌক্তিক মনে হবে করতে থাকুক, কিন্তু মূলের বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা মূলের লাইনে ছাড় দিয়ে রেখেছি, শাখা নিয়ে মারপিট করে যাচ্ছি। মূলের লাইনে খবরই নাই। আজও পর্যন্ত স্বাধীনতার 53 বছরে পতিতালয় বন্ধ করা গেল না। কত সরকার এলো আর গেল, বেশ্যার প্রেমকেও ছাড়তে পারলো না। এই কষ্টের বিষয় না? এই বেশ্যার পক্ষে কি আছে, মানে কোন মধুটা আছে পতিতালয়ে বলেন দেখি? কারণ পতিতালয় বন্ধ করলে আপনারা মিছিল করবেন সরকারের বিরুদ্ধে, আপনারা আন্দোলনে নামবেন সরকারের বিরুদ্ধে। কয়েকদিন বিবিসি, কয়েকদিন ডেইলি স্টার, কয়েকদিন প্রথম আলো, কয়েকদিন আরো যারা যারা আছে ওদের জাতি ভাই, ওরা একটু লম্ফঝম্প করতে পারে, তো গোটা বাংলাদেশ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের হাত শক্তিশালী করবে। করবে না কি জানি মধু আছে, আল্লাহ ভালো জানে। কাদিয়ানীদের কাফের ঘোষণা করেছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওই আইন বাস্তবায়িত হয়েছে? হয় নাই। কি যে মধু আছে এখানে, নাম দেয় গণতন্ত্র। আগেই বলেছি না, এগুলো নাম গণতন্ত্র দিল, আসলে দিল্লি তন্ত্র, আসলে ওয়াশিংটন তন্ত্র, আসলে ইসরায়েল তন্ত্র, আসলে বেইজিং তন্ত্র, আসলে মস্কো তন্ত্র। তো যাই হোক, লম্বা চড়া আলোচনা করে ফেললাম মাযহাবের বিষয়টা। আশা করি মৌলিক ধারণা হয়েছে। আমাদের ভাই হযরত মাওলানা লুৎফুর রহমান ফরাইজি হাফিজাহুল্লাহ তিনি এসেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমিও বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।